এই তো ভাই আছি ভালো। জ্বর সারছে ভাই। বুঝি নাই ভাই। জ্বর সারছে ভাই, ঠান্ডা জ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছি ভাই। সবাই জয়েন করছে, করে নাই এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শফিউদ্দিন শেখ? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছে। ভাই অসুস্থতা গেছে? জি ভাই সুস্থ আছি মোটামুটি। ভাই জি গতদিন আমাকে বলছিলেন ভাই, আমার ওই যে অ্যাডোব ফটোশপের সিসি ভার্সনের যে লিঙ্কটা দিয়ে দিতে চাইছিলেন। এখন কি আমি অন্যটাতে জয়েন করিনি, এখন আমি ইনস্টলমেন্ট করবো। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। কি লাগবে, ভাই ফটোশপ না সাথে যে ইলাস্ট্রেটর? ভাই ইলাস্ট্রেটর তো আছে, ফটোশপ লাগবে। ফটোশপ আছে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। জি ভাই 64 বিট। ভাই সাথে ওই যে লাইট শুট নামে একটা অ্যাপের আগে লিঙ্ক দিচ্ছিলেন ভাই, ওই লিঙ্কটা একটু দিয়ে দিন। ওটা গ্রুপে পাবেন তো? গ্রুপে ভাই খুঁজেছি অনেক, কিন্তু গ্রুপে পাইনি। পাবেন না? আর অনেকগুলো লিঙ্ক তো কোনটা কি চিনা যায় না ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি ওই আর মনে হোয়াটসঅ্যাপ হয় ওটা হোয়াটসঅ্যাপ এখানে গ্রুপে দিচ্ছি। চেক করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই ভাই পাইছি। ওই যে রাফি ভাই আপনাকে দিয়ে লিঙ্ক দিয়ে দিছে, লাইট শট। জি ভাই। এটা একটা পাবেন। একজন গ্রুপে মেসেজ দেন তো, বাকিরা কই? এই আব্দুল কুদ্দুস, কি অবস্থা? জি ভাই ভালো। কি গত ক্লাসে কইছিলেন? জি ভাই দেখছিলাম তো। কইছিলেন? লাস্ট দুইটা ক্লাসে তো আমি আপনাকে দেখি নাই। কি বলেন, আমি তো মাত্র একটা ক্লাস মিস দিচ্ছি আজ পর্যন্ত। আমি তো দেখি নাই আপনাকে। কত ক্লাসে ছিলেন শেষ পর্যন্ত? আমি সর্বশেষে বেরোইছি, গত ক্লাসে আমি সর্বশেষে বেরোইছি, আমার পরে আর কেউ বেরোয় না। তাহলে কি গত ক্লাসে অন্য অন্য এই যুগ ছিলেন মনে হয় না? না, আমি এই ব্যাচেই করি সবসময়। না না, ওটা বলতেছি না, অন্য ভাই গতকালকে, অন্য আইডি দিয়ে ঢুকছিলেন? গতকাল ওনাকে দেখছিলাম ভাই। দেখছিলেন? হ্যাঁ, হাসিফ খান দিয়ে ঢুকছিলাম। এই তো এই জন্য মনে থাকে না তো ভাই। একদিন এক একটা আইডি দিয়ে ঢুকলে মনে থাকে। ল্যাপটপ আর ফোন দিয়েছি সমস্যা তো এই জন্য। দুইটাতে একই ইমেল ইউজ করবেন, বুঝতে পারছেন? তাহলে সুবিধা। মানে ওই দুইটাই আরে আমি আর কি।
আচ্ছা, গতকালকে আপনাদেরকে ক্যালেন্ডার ডিজাইন দেখেছিলাম, সেটা করছিলেন? জি ভাই করবো। আচ্ছা, ক্যালেন্ডার নিয়ে কার কোনো সমস্যা আছে? না ভাই এটা সহজ কাজ, সমস্যা নেই। বাকিরা কই জয়েন করবে বুঝতেছি না। নাকি কারেন্ট কার কারণ নেই বুঝিনি। ভাইয়া অচিন্তা রয়, কি বলেন ডেভিড ভাই? ভাইয়া আমাকে এখানে কারেন্ট নাই, গোপালগঞ্জে কারেন্ট নাই ভাইয়া। আপনারও কারেন্ট নাই? সকাল থেকে নাই ভাইয়া। যে একটা সমস্যা, কারেন্টই থাকে না। কি বলেন আপনারা? কোনটা থাকে ভাই আপনারা? আচ্ছা ঠিক আছে, ক্লাস কি শুরু করে দিব না একটু ওয়েট করবো? ভাই শুরু করে দেন। আমরা শুরু করে দেন, আজকে আসবে না মনে হয়। আচ্ছা শুভ ভাই কই? এই দোকানে পরে খুঁজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করলাম। তো আজকে আমাদের কিন্তু লোগো ডিজাইন করার কথা ছিল, ঠিক না? লোগো ডিজাইন করানোর কথা ছিল শনিবারই, তবে করানো হয়নি। ক্যালেন্ডার করানো হয়েছিল, তবে আজকে আমরা লোগো ডিজাইন শুরু করব। তো দেখেন, লোগো ডিজাইনের জন্য প্রথমে কিছু কনসেপ্ট জানা দরকার, তো আমি সেগুলো সম্পর্কে একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। লোগো ডিজাইন, লোগো আসলে জিনিসটা কি? লোগো সম্পর্কে মোটামুটি আমরা ধারণা আছে, লোগো মোটামুটি আমরা সবাই চিনি, জানি জিনিসটা আসলে কি, এতটুকু পর্যন্ত অনেকে অনেক কিছুই জানি। যাই হোক, আমি একটু তারপরে বলি। তো লোগো মূলত কি হচ্ছে, একটা কোম্পানি মনে করে যে একটা প্রতিনিধি বা প্রতিনিধিত্বকারী এরকম একটা যে কে একটা আইকন বা কিছু ধরে নেওয়া যায়। তো এটাকে জাস্ট কী করতে হয়, একটা কোম্পানির ভিত্তিতে একটা কোম্পানি তার মতো করে একটা চুজ করে নেয়, এবং সেটাকেও কী করতে হয়, ইউনিক হতে হয়। ইউনিক করে একটা ডিজাইন তৈরি করতে হয়। আমরা যারা ডিজাইন করি তাদেরকে অবশ্যই ইউনিক করে একটা তৈরি করতে হয়। তো লোগোটার ক্ষেত্রে বিশেষ যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, লোগো আসলে কপি করার জিনিস না। কপি করে আসলে লোগো ইউজও করা যায় না কোথাও। কারণ হচ্ছে এমনিতে এটা একটা ছোট্ট একটা জিনিস, এটার মধ্যে আসলে কি আপনি এমন কপি করে অন্য কি করা যায়, ঠিক আছে? যেমন আপনাকে যদি গুগলের যেটা দেওয়া হয় যে এখান থেকে আপনি কপি করেন, তা আপনি আসলে কত বেশি কপি করতে পারবেন? এটাকে পসিবল না খুব বেশি। তো এই জন্য আসলে কি করতে, আপনাকে ইউনিক কোনো চিন্তা করতে হবে, ঠিক আছে? কারণ এটা যেহেতু একদম ছোট একটা জিনিস, খুব বেশি এটার মধ্যে অ্যাডও করা যাচ্ছে না, এখান থেকে বাদ দেওয়া যাচ্ছে না, এই টাইপের কিছু থাকে। যেমন আমরা বিজনেস কার্ড করলাম, ফ্লায়ার করলাম, এগুলোর মধ্যে কিন্তু অনেক বড় বড় ছিল, যার কারণে আমরা এখানে কোনো শেপকে বাদ দিয়ে অন্য একটা শেপ এখানে অ্যাড করে আমরা একটা ইউনিক ডিজাইন করতে পারছি। বাট এখানে আসলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, আপনাকে পুরোপুরি নিজের মতো করে করতে হবে, আপনাকে কপি করার কোনো সিস্টেম নেই। তো যাই হোক, তো এই যে আমরা ডিজাইনগুলো করব, আমাদেরকে ইউনিক ডিজাইন করব, তা আমরা আসলে কীভাবে করব, বা আমরা ইউনিক ডিজাইন করার জন্য আমাদের তো কিছু আইডিয়া দরকার। এই আইডিয়াগুলো আমরা কোথায় পাবো, ঠিক আছে? তা আমরা আইডিয়াগুলো কোথায় পাবো সেগুলো আমি আজকে বলে দিব। তারপর হচ্ছে লোগো আসলে কত প্রকার হয়,
এখন প্রত্যেকটা ক্যাটাগরি আসলে কীরকম দেখেন, এখানে যে আমি লোগো লিখে সার্চ করার পর অনেকগুলো লোগো আসতেছে, তো এগুলো এক একটা এক এক ক্যাটাগরির আসতেছে, ঠিক না? সবগুলো কিন্তু একই রকম আসতেছে না। যেমন দেখেন এখানে হচ্ছে কি একটা কফি, এটার নাম হচ্ছে কি স্টারবাকস। স্টারবাকস, হ্যাঁ রাইট। তারপর হচ্ছে পেপসি, তারপর হচ্ছে উইকিপিডিয়া, গুগল, মোটামুটি অনেকগুলো আইকন চলে আসতেছে। তারপর এটা ছাড়া আরও বেশ কিছু দেখেন, এটা হচ্ছে কি একটা কেএফসি, এটা হচ্ছে খাদ্যের, তারপর হচ্ছে অ্যাপল, নাসা, গুগল, এই টাইপের অনেকগুলো লোগো আসতেছে, এক এক বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আসতেছে। তারপর এখানে দেখেন টুইটার, টার্গেট, তারপর অলিম্পিক, নাইক, অনেক টাইপেরই কিন্তু আসতেছে, ঠিক আছে? কিছু কিছুর সাথে আমরা পরিচিত এবং কিছু কিছু হয়তো আমরা পরিচিত। তো যাই হোক, তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো করতে হবে এগুলো সবগুলো তার একই ক্যাটাগরির মধ্যে পড়তেছে না, কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি আছে, কিন্তু সবাই কিন্তু একই ক্যাটাগরির মধ্যে না। তো কে কোন ক্যাটাগরিতে পড়তেছে আমাদেরকে সেটা বের করতে হবে। কারণ আমি যখন একটা ডিজাইন করতে যাব, আমাকে হয়তো ক্লায়েন্ট বলে দিচ্ছে, ক্লায়েন্ট তো তখন আমাকে বলবে না তুমি গুগলের মতো একটা ডিজাইন করে দাও, ক্লায়েন্ট আমাকে হয়তো ক্যাটাগরিটা বলবে যে আমার একটা দরকার ক্রিয়েটিভ একটা লোগো দরকার। আপনাকে ক্রিয়েটিভ জিনিসটা আসলে কীরকম সেটা বুঝতে হবে, আসলে ক্রিয়েটিভ ডিজাইনগুলো কী টাইপের হয়। আমি যদি সেটাই না বুঝি আমি কি ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো? সম্ভব না। সাপোজ আমাকে বললো যে আমার একটা ফটোগ্রাফি বা স্টুডিও টাইপের এই টাইপের আছে, আমি একটা হয়তো শখের বসে অনেকে ফটোগ্রাফি করেন এবং তাদের জন্য অনেকে লোগো তৈরি করেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় অনেক রকম পোস্ট করেন, তো নিচে আপনার যদি এরকম একটা ট্যাগলাইন বা লোগো দিয়ে দেখেন সেটা অনেক ভালো লাগে। তো অনেকে এরকমও করতে পারেন। তো দেখেন ফটোগ্রাফি রিলেটেড জন্য আপনার একটা লোগো ইউজ করতে হয় না। আপনি যদি দেখেন এখান থেকে যদি এই টাইপের একটা যদি লোগো ইউজ করেন ফটোগ্রাফিতে, জিনিসটা কি ভালো লাগবে? লাগবে না। আপনাকে ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি টাইপের লোগো ইউজ করতে হবে। তারপর হচ্ছে যেমন ফুড, আপনি খাদ্যের জন্য দেখেন এই যে কেএফসি বলেন, তারপর হচ্ছে বার্গার কিং বলেন, বা এই টাইপের আরও ফুডসের আরও অনেকগুলো আছে। তারপর হচ্ছে যেমন এই যে এটা এটা কি বুঝছে, ইন্ডিয়ান একটা ম্যাকডোনাল্ডস, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি মোটামুটি এগুলো আছে অনেক বড় বড়। তো খাদ্যের জন্য মোটামুটি কি থাকে, মানে খাওয়ার টাওয়ার থাকে পাশাপাশি এই টাইপের কোনো কিছু, বা বাস্কেট জুড়ি এরকম কিছু বোঝাচ্ছে যে এটা খাদ্যের এই টাইপের ফুডস রিলেটেড। তো মোটামুটি আমাদেরকে এই জিনিসগুলো একটু বুঝতে হবে আসলে কোনটা কি টাইপের ফন্ট লোগো। যদি এটা আমরা না বুঝি তাহলে আমরা ডিজাইন করতে পারবো না। তা আমি যখন দেখেন গুগলে আসছি, এখানে বেশ কিছু ক্যাটাগরি আমাকে দেখাচ্ছে উপরে, ডিজাইন, ফেমাস, কার, ক্রিয়েটিভ, ভেক্টর, ব্র্যান্ড, অনেক টাইপের দেখাচ্ছে। তো আমি জাস্ট এগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব, এরপরে মোটামুটি আমি কোথায় থেকে আইডিয়াগুলো জেনারেট করতে হবে সেগুলো দেখাবো। দেখেন এখানে জাস্ট আমি যদি ডিজাইন একটু ক্লিক করে, তো এগুলো হচ্ছে লোগোর ডিজাইনগুলো, দেখেন বিভিন্ন টাইপের ডিজাইনগুলো চলে আসতেছে, ঠিক আছে? এখানে অনেকগুলো ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড, কিছু ডেমো চলে আসতেছে। কারণ গুগলের কাজ হচ্ছে কি, আপনি যখন তাকে চার্জ দিচ্ছেন একটা কিওয়ার্ড দিয়ে, যেমন এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে লোগো, আমি যখন লোগো লিখে চার্জ দিচ্ছি, এই লোগো লেখাটা যতগুলো ওয়েব পেজে বা এই লোগোগুলোর সাথে কানেক্টেড করা আছে, ঠিক আছে, এগুলোর সাথে কিওয়ার্ডগুলো সংযুক্ত করা আছে, গুগলের কাজ হচ্ছে সবগুলোকে নিয়ে এসে আপনাকে একটা পেজে দেখাবো, ঠিক আছে? তো সে সেটাই করতেছে। তা আমাদেরকে আর আসলে আলাদা আলাদা করে যাইতে হচ্ছে না। দেখেন আপনি যদি এখন একটা একটা করে যাইতে হইতো, তাহলে এই ডিজাইনটা দেখতে গেলে আমাকে ফাইবারে যাইতে হবে, এই ডিজাইনটা দেখতে গেলে 99designs.com এ যেতে হবে, এটার জন্য পিন্টারেস্টে যেতে হবে, কতগুলো পেজ ওয়েব পেজ খুলতে হবে, নিয়ে আপনাকে আসলে কী বললাম সেটা সম্ভব না আমাদের পক্ষে। আমরা জাস্ট গুগল করবো, গুগল করলে দেখেন সে সব কিছু কি একসাথে নিয়ে আসতেছে, এটা আমাদের জন্য অনেকটা সহজ হচ্ছে। তাহলে আমি ক্যাটাগরিগুলো বুঝতে পারতেছি কোনটা কোন ক্যাটাগরিতে পড়তেছে, এবং ডিজাইনগুলো দেখতে পাচ্তেছি, অনেক বেশি ডিজাইন দেখতে পাচ্ছি, যেটা একটা ওয়েবসাইটে হয়তো এরকম থাকবে না। কয়টা থাকবে? যেমন এরকম ডিজাইন সম্পর্কে বা ক্রিয়েটিভ ডিজাইন সম্পর্কে যদি আপনি চার্জ করেন, সেখানে হয়তো কয়টা থাকবে, 100টা, 50টা, 1000টা, এর বেশি থাকবে না। কিন্তু এখানে আপনি অজস্র পাবেন, আপনার কত লাগবে আপনি জাস্ট চার্জ করেন, আপনি পাবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে সহজ বিষয়গুলো। তো দেখেন আপনার এগুলো হচ্ছে কি আমাদের ডিজাইন সম্পর্কে, আমাদের আসলে কোন টাইপের ডিজাইনগুলো হচ্ছে কীরকম হয়, তো এগুলো দেখেন। যেমন এখানে একটা মাউন্টেন ডিজাইন দেওয়া হচ্ছে, দেখেন একটা মাউন্ট বানাইছে, তারপর এখানে একটা পেন্সিল দিয়ে সেই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম আরও বেশ কিছু ডিজাইন আছে, আমি জাস্ট দেখাই। দেখেন এখানে লোগো ডিজাইন করতেছে, এখানে লোগো সুন্দর করে লেখার পর এখানে 8 স্টাইলে, দেখেন জি থেকে 8 স্টাইলে লিখছে, এটা একটা সুন্দর ডিজাইন হয়েছে, ঠিক আছে? তারপর এখানে যেমন জি এবং ডি দুইটাকে একসাথে কম্বাইন করে একটা ডিজাইন করছে, এটা একটা ডিজাইন হলো। তো এই টাইপের ডিজাইনগুলো হতে পারে, এগুলো হচ্ছে জাস্ট ক্রিয়েটিভ ডিজাইন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আর একটু দেখি, এগুলো হচ্ছে ফেমাস, অর্থাৎ ফেমাস যে লোগোগুলো আছে, আমরা সেই লোগোগুলো একটু দেখি। তো এগুলো অনেকগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, ঠিক আছে? মোটামুটি অনেকগুলোর সাথে আমরা পরিচিত।
তারপর একটু দেখে নিই যে আসলে তারা কীভাবে তৈরি করতে হবে, তাদের জাস্ট কি আইডিয়ার জন্য দেখবেন, দেখতেই হবে আপনাকে। যখন কাজ করবেন লোগো নিয়ে তখন আপনাকে যত বেশি আপনি রিসার্চ করবেন তত বেশি আপনার জন্য ভালো, বুঝতে পারছেন? তারপর হচ্ছে কার লোগোগুলো, যেমন আপনাকে হয়তো একটা কোম্পানি বললো যে তাদের কার রিলেটেড কোনো বিজনেস আছে বা ঠিক আছে একটা গ্যারেজ বা এই টাইপের কোনো কিছু, তখন আপনাকে একটা লোগো তৈরি করতে বললো। তো তারা যেহেতু কার রিলেটেড কাজগুলোই করে, আপনি হয়তো কার দিয়ে চিন্তা ভাবনা করলেন যে আসলে কার দিয়ে একটা লোগো তৈরি করা যায় কিনা। তা আপনি কার দিয়ে তৈরি করতে গেলে আপনাকে আসলে কার রিলেটেড লোগো চিন্তা করতে হবে। তখন আপনাকে জাস্ট ইন্সপিরেশনের জন্য কি দেখতে হবে, কিছু জিনিস দেখতে হবে আসলে কার দিয়ে আসলে কী টাইপের ডিজাইন করা যায়, ঠিক আছে, কীভাবে ডিজাইনগুলো করে। তো আপনি যখন এখান থেকে কয়েকটা দেখবেন আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে, আপনি তখন কাজগুলো করতে পারবেন অনেক সহজে, বুঝতে পারছেন? যেমন এগুলো হচ্ছে কার। তো কার যে শুধুমাত্র একদম কার থাকতে হবে এমন না, যেমন আমরা বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো একটু দেখি। এই যেমন এটা একটু ওপেন করে এই দেখেন ওরা কোথায় থেকে কারের চিন্তা ভাবনা করলো। যেমন স্টিয়ারিংয়ের ইমেজটা নিয়ে দেখেন, ওটার মধ্যে দিয়ে জাস্ট ওরা ওদের কোম্পানির লোগোগুলো ইউজ করে ফেলছে, ঠিক আছে, এগুলো দিয়ে ওরা কোম্পানির লোগোগুলো তৈরি করছে। তো এরকম অনেকগুলো থাকতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করতে হবে, ঠিক আছে। যেমন ওরা স্টিয়ারিং নিয়ে করছে, আপনি যদি একটা চাকা নিয়ে যদি চিন্তা ভাবনা করেন কারের, সেটা কি হবে না? হবে। আপনি আপনার মতো করে ইউনিক চিন্তা ভাবনা করতে হবে। যা গাড়ির একটা পার্টস নিয়ে করতে হবে, যেমন ও সামনের একটা পার্টস নিয়ে করছে, কেউ দেখেন পিছনের অংশটুকু নিয়ে করছে। আপনি যদি একটা চাকা নিয়ে করেন সেটাও হবে, ইউনিক ডিজাইন চিন্তা করতে হবে। যাই হোক, তারপর হচ্ছে আমরা দেখি আরও, তারপর হচ্ছে ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভ জিনিসগুলো দেখেন, যে আপনাকে আমি একটু আগে বললাম যে ক্লায়েন্ট বললো আপনার ক্রিয়েটিভ লোগো লাগবে, তার আপনি ক্রিয়েটিভ জিনিসটা বুঝতে হবে। দেখেন ক্রিয়েটিভ জিনিসগুলো এখানে দেখেন ফোলার কানাডা জিনিসটি কী বোঝাচ্ছে, মানে আইস ভালো বোঝাচ্ছে, ঠিক আছে, ফোলার দিয়ে। তারপর কানাডা দেখেন ওই যে ওদের যে চিহ্নটা আছে স্যাম্পলটা দিয়ে জাস্ট সুন্দর একটা ডিজাইন করে বলছে। তারপর হচ্ছে বিগার পিস মাছ, কিন্তু আবার দেখেন উপরে আবার বড় করে একটা মাছ ড্র করছে বা মাছের টাইপের মতো ডিজাইন করছে, যেটা দিয়ে বোঝাচ্ছে অনেক বড়। তারপর এখানে বিগার পিস এই টাইপের, ঠিক আছে। এই যে উইশ হাউস, যাই হোক আপনি এগুলো জাস্ট একটু কাটাকাটি করে দেখবেন। তারপরে যেমন এখানে একটা ডিজাইন দেখতে পারেন, এখানে হচ্ছে দেখেন টুয়েলভ, কিন্তু ডিজাইনটা দেখতে মনে হচ্ছে এটা কি মানুষ আকৃতি বা এই টাইপের কোনো কিছু বোঝাচ্ছে। দেখেন দুইটা ওর, তারপরে একটা লক দিয়ে একটা ডিজাইন, তারপর একটা 8 লিখছে এবং সেখানে আবার একটা পায়ের চাপের মতো করছে, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট ক্রিয়েটিভ, এগুলো আপনাকে জাস্ট দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তারপর দেখেন এই যে বিভিন্ন শেপ দিয়ে করা হয়েছে, একটা ফাঁকি ড্র করলো, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। এই যে এলিফ্যান্ট, দেখেন এলিফ্যান্টটাকে কীভাবে ড্র করলো, এগুলো আসলে এগুলো হচ্ছে ক্রিয়েটিভ। তারপর এটা দেখেন সায়েন্টিফিক এডিট, যাই হোক এটা একটা লোগো তৈরি করলো একটা সায়েন্টিস্টের জন্য, ঠিক আছে। এই যে গল্পের মধ্যে আবার কি দেখছে, একটা পেন্সিল দিয়ে দিল, যাই হোক ওর মতো করে একটা ডিজাইন করলো, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। এটা ছাড়া আরও অনেক আছে, আমি জাস্ট দেখাই। এই যে এটা একটা ডিজাইন, ঠিক আছে, যেমন একটা লাইট, তারপর এটার সাথে সার্কিট দিয়ে ক্রিয়েটিভ জিনিস কিছু বোঝাচ্ছে। এই যেমন এটা দেখেন অনেক ক্রিয়েটিভ একটা ডিজাইন, দেখেন এখানে জাস্ট টার্ন লেখছে টি, এটা হচ্ছে টি, তারপর ইউ আর এন। আবার আপনি যদি উল্টা থেকে দেখেন টি ইউ আর এন, অনেক ক্রিয়েটিভ একটা জিনিস, বুঝতে পারছেন? এগুলো অনেক সুন্দর। এই যেমন দেখেন এটা বিল্ডিং, দেখেন বিল্ডিং, এই যে ক্রেন নিয়ে কাজ করতেছে ওই টাইপের, দেখেন এগুলো অনেক কি বলে ক্রিয়েটিভ। যেমন দেখেন এই যে হিউম্যানের দেখেন এখানে জাস্ট একটা কি দিয়ে দিছে, স্প্যামের একটা সাইন দিয়ে দিছে, তাহলে কি হয়ে গেছে, একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়ে গেছে। তো এগুলো জাস্ট আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে কীভাবে ডিজাইনগুলো করবেন, ঠিক আছে। দেখেন এই যে মাউথ, দেখেন ইনভিজিবল একটা, আমরা এটা কিন্তু পড়তে পারতেছি, বাট ইনভিজিবল কিন্তু পুরোটা লেখা নেই, আমরা বুঝতেছি এখানে এখানে আইগুলোকে জাস্ট উজ্জ্বল করে তার উপরে ডটগুলো দিয়ে দিয়েছে, একটা ডিজাইন হয়েছে, আমরা কিন্তু পড়তে ঠিকই পারতেছি ইনভিজিবল। কারো কি কোনো সমস্যা হচ্ছে না? তারপর এটা দেখেন থিঙ্ক, আমি কিন্তু এখানে থিঙ্ক কিন্তু পুরোটা লেখা নেই, দেখেন THI, তারপর এন কিন্তু নাই নেগেটিভ স্পেসের মতো কে, বাট আমরা কিন্তু পড়তে পারতেছি এখানে থিঙ্ক লেখা। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ। তা আপনাকে জাস্ট এগুলো কি হতে রিসার্চ করে বের করতে হবে, দেখেন ও কীভাবে কাজ করতেছে। তারপরে দেখেন এখানে লাকিটা কোন স্টাইলে লেখা হয়েছে,
অনেক ডিজাইন আছে, আপনি জাস্ট দেখলেই অবাক হয়ে যাবেন। এই যে বোল্ট, তারপর হচ্ছে হর্স, এই যে দেখেন ঘোড়া, এই যে ঘোড়ার মাথাটা। তারপর হচ্ছে উলফ, দেখেন এই যে উলফের মাথাটা নিয়ে আসছে, বলার মতো না। এই যে কুক, দেখেন ফ্রাই প্যান, অনেক ডিজাইন আছে, জাস্ট আপনি দেখবেন এবং অবাক হবেন। তা আপনি জাস্ট এগুলো দেখে দেখে কি করবেন, ড্রিঙ্ক, আপনি জাস্ট এগুলো দেখবেন, বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে হচ্ছে বোল্ড নিয়ে কোনো কিছু করতে চাচ্ছে, যে ঠিক আছে বজ্রপাতের সাইনটা, এই টাইপের। জাস্ট আপনি এগুলো হচ্ছে ক্রিয়েটিভ, আপনি জাস্ট দেখে নেবেন। আচ্ছা আমরা তাহলে একটু সামনে যাই, এটা নিয়ে অনেক সময় নষ্ট করলাম। আচ্ছা তারপর হচ্ছে ব্যাকটপ তো বুঝতেছি, এগুলো হচ্ছে ব্র্যান্ডেরগুলো। তারপর হচ্ছে ফটোগ্রাফি, যেমন আমি একটু আগে বলছিলাম ফটোগ্রাফি টাইপেরগুলো কেমন হয়। দেখেন ফটোগ্রাফি টাইপের লোগোগুলো হচ্ছে, দেখেন একটা ক্যামেরা নিয়ে থাকতেছে, তারপর ওদের লেখাগুলো থাকতেছে কি একটু সিগনেচার টাইপের, এই টাইপের লেখাগুলো বেশি ইউজ করা হয়। দেখেন আপনি জাস্ট খেয়াল করেন, মোটামুটি ওদের ক্যামেরা থাকে, লেন্স দিয়ে এই টাইপের কিছু একটা দিয়ে বুঝেছে। যেমন এখানে অলরেডি ওরা কী করছে, ইগল আই, এটার জন্য ওরা একটা ড্রোন ইউজ করছে। দেখেন এখানে ক্যামেরার একটা আইকন, এখানে ক্যামেরা, জাস্ট দিয়ে এগুলোকে ফটোগ্রাফি বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা জাস্ট এগুলো একটু বুঝবো, আমরা কোন টাইপের ডিজাইন লাগবে আমরা এখান থেকে খুঁজে তারপরে কাজগুলো করব। ঠিক আছে, তারপর স্কুলের লোগোগুলো আসলে কেমন হয় দেখেন, স্কুলের লোগোগুলো কেমন হয় আমরা সেগুলো একটু দেখে নিচ্ছি। যাই হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো কেমন হয় আমরা এখান থেকে সহজেই সেটা বুঝতে পারবো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের লোগো কেমন হচ্ছে, তারপরে মিউজিক, দেখেন মিউজিকের লোগোগুলো কেমন হয়, সবগুলো কিন্তু দেখবেন, একটু কাটাকাটি করতে হবে এগুলো নিয়ে একটু। দেখেন মিউজিকের লোগোগুলো কেমন হয়। তারপর হচ্ছে আমাদের ফুড, এটা দরকার। দেখেন ফুড রিলেটেড, দেখেন ফুড লোগোগুলো কেমন হচ্ছে এবং তাদের কালার কম্বিনেশনগুলো কেমন থাকে। তো এগুলো আপনারা জাস্ট কি দেখবেন, বিভিন্ন রেস্টুরেন্ট অথবা যাদের শেপ, ঠিক আছে এই টাইপের মোটামুটি দেখবেন এই লোগোগুলো। তো দেখেন ওদের কালারগুলো কেমন হয় এবং ওদের ডিজাইনের মধ্যে কী কী যে এলিমেন্টগুলো থাকে, যেমন ওদের রেস্টুরেন্ট বা এরকম শেপ যদি থাকে ওই টাইপেরগুলোতে ইউজ করা হচ্ছে কি এরকম শেপের একটা হেড বা শেপের একটা আইকন, তারপর হচ্ছে দুটো চামচ, তারপর হচ্ছে একটা নাইফ ছুরি, এই টাইপের মোটামুটি ইউজ করা হচ্ছে। দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একই রকম। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করবেন এগুলা। তারপর হচ্ছে আমাদের আরও বেশ কিছু আছে, আমি একটু মোটামুটি দেখাই আপনাদের। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাপল, স্পোর্টস, সার্কেল, মোটামুটি অনেক আছে, আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এই যে স্যাম্বলিক, আমি স্যাম্পল সম্পর্কে কিছু দেখাই। এই যে দেখেন এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল, যেমন এই যে অ্যাপল, এটা একটা স্যাম্পল, তারপর এটা হচ্ছে কি একটা স্যাম্পল, জাস্ট এগুলোকে স্যাম্পল দিয়ে দিকে আমরা বুঝতেছি। জাস্ট এখানে কিন্তু দেখেন অ্যাপল, এখানে কিন্তু লেখা নাই যে এটা অ্যাপল, বাট এটা টুইটার, এটা লেখা নাই, জাস্ট আমরা দেখে কিন্তু বুঝতেছি এগুলো হচ্ছে কি স্যাম্বলিক লোগো। এই যে এটা টার্গেট, এগুলো আমরা জাস্ট দেখে বুঝতেছি এগুলো হচ্ছে কি এটা পেপসি, আমরা বুঝতেছি। ওকে, মোটামুটি আমরা অনেক কিছুই যেগুলোর সাথে আমরা পরিচিত, সচরাচর সব কিছুর সাথে ওর সঙ্গে পরিচিত না, যেগুলো পরিচিত আমরা বুঝতেছি। এই যে দেখেন এখান থেকে দেখে আমরা অনেকগুলো কিন্তু বুঝে যাচ্ছি। তো যাই হোক, এগুলো হচ্ছে কি স্যাম্বল লোগো। আপনাকে জাস্ট ক্যাটাগরিগুলো প্রথমে বুঝে নিতে হবে খুব ভালো করে। আর আছে কিনা দেখি। এই যে গেমিংয়ের জন্য কিছু অনেক সময় লোগো থাকে, দেখেন এগুলো হচ্ছে গেমিং, এগুলোকে বলা হয় মাস্কট লোগো বেশিরভাগ। এই যে মাস্কট, এখানে এই মাস্কট লোগোটা অনেক জনপ্রিয়, বিশেষ করে গেমিংয়ের জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে গেমিংয়ের ক্যাটাগরির মধ্যে পড়তেছে। দেখেন এগুলো কিন্তু অনেক জনপ্রিয়। এটা এমন হয়ে গেছে কেন, কাজ করতে হবে।
শোনা যাচ্ছে আমাকে? জি ভাই। জি ভাই শোনা যাচ্ছে। যাই হোক, এখানে ডিস্টার্ব করতেছে তো আমি একটু ফেলে দিয়েছিলাম, আমি আবার ফিরে আসতেছি 1 মিনিট। তো আমি আসলে গেমিং নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। গেমিং থেকে মাস্কট, এই লোকগুলো অনেক জনপ্রিয়, বুঝতে পারছেন? এগুলো কিন্তু অনেক চলে, তবে এগুলো ইলাস্ট্রেশন দিয়ে ইলাস্ট্রেশনের মতো করতে হয়, ঠিক আছে? পেন্ট দিয়ে বসে বসে ড্র করতে হয়, এগুলো কিন্তু অনেক চলে মোটামুটি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে আরও বেশ কিছু আছে, আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন ক্যাটাগরি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে যেমন এই যে মডার্ন কিছু আছে, তারপর সিম্পল লোগো করার সময় কি কোনো সাইজ নিতে হয়? না, তারপর এগুলো হচ্ছে সিম্পল লোগোগুলো, দেখেন খুবই সিম্পল। এই যে আমার এখানে ক্যাট, এই ক্যাটটা দেখেন কতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা হচ্ছে। ক্যাট লিখেও আছে, আপনি পড়তেও পারতেছেন, আবার ক্যাটকে এখানে অলরেডি দেখাও যাচ্ছে, যদিও নাই কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে একটা ক্যাট আছে। বুঝতে পারতেছেন আপনারা নাকি আমি বুঝতে পারতেছি? ভাই বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দেখেন, এগুলোই হচ্ছে মূলত ক্রিয়েটিভ। দেখেন এই যে কী লিখছে, রোয়ার, পড়তেও পারতেছি বাট এই টাইপের গর্জন আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? এই যে বিয়ার, ভালো, তো এগুলো হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, ঠিক আছে? এগুলো জাস্ট করবেন। তারপর হচ্ছে এখানে আরও বেশ কিছু ক্রিয়েটিভ, এলিগেন্ট, তারপর হচ্ছে মিনিমালিস্ট, এগুলো দেখি। এগুলো হচ্ছে মূলত লাইন আর্ট, অর্থাৎ লাইন আর্ট দিয়ে দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়, বুঝতে পারছেন? এগুলো খুবই সিম্পল, দেখেন শুধুমাত্র কি লাইন আর্ট দিয়ে দিয়ে ডিজাইনগুলো করা হয়। তা আপনাকে হয়তো ক্লায়েন্ট বললো যে তার মিনিমালিস্টিক লোগো লাগবে, তা আপনি মিনিমালিস্টিক যদি না বোঝেন সেক্ষেত্রে তো কাজ করতে সমস্যা হবে, ঠিক না? এই জন্য মূলত এগুলো কি জাস্ট একটু রিসার্চ করবেন আসলে কোনটা কী ক্যাটাগরির লোগো এবং কোন ক্যাটাগরির লোগোগুলো কেমন হয়, আপনি এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো যদি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে। তারপরেও এরপর আচ্ছা যাই হোক, আমি মোটামুটি এখানে অনেকগুলো দেখালাম, আরও বেশ কিছু বাকি আছে, এগুলো আপনারা জাস্ট দেখে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যেমন ক্লায়েন্ট হয়তো আপনাকে বললো যে তার একটা ভিনটেজ টাইপের লোগো লাগবে। এখন আপনি যদি বলেন যে ভিনটেজ টাইপের লোগো, সেটা আবার কীরকম আপনি হয়তো জানেন না, তো না জানলে আপনি ক্লায়েন্ট তো বলেই দিয়েছে ভিনটেজ টাইপ, আপনি জাস্ট ভিনটেজ লিখে টাইপ দেবেন ভিনটেজ লোগো, তাহলে বুঝতে পারবেন ভিনটেজ লোগোগুলো কেমন। দেখেন তাহলে এইগুলো হচ্ছে ভিনটেজ লোগো, ওকে? আপনি তাহলে এখানে একটা আইডিয়া হচ্ছে ভিনটেজ লোগোগুলো হচ্ছে কি একটু পুরানো টাইপের লোগোগুলো, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে বুঝতেছেন এগুলো হচ্ছে, এগুলোকে ভিনটেজ টাইপের লোগো বলেন। তা আপনি ডিজাইন করার সময় তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, কনসেপ্টটা, বুঝতে পারছেন? এখন ক্লায়েন্ট হয়তো আপনাকে বললো যে না তার একটু কী লাগবে, আচ্ছা যাই হোক, তার একটা একটা টাইপের বলে দিচ্ছ যে মডার্ন ভাই, মডার্ন লিখতে পারেন, হ্যাঁ মডার্ন টাইপের, মডার্ন লোগো জাস্ট লিখে চার্জ করবেন। আপনার আসলে যেভাবে বলবে ক্লায়েন্ট আপনাকে যে মডার্ন, তাহলে মডার্ন লোগোগুলো চলে আসবে, ঠিক আছে? আর ক্রিয়েটিভ একটা লোগো লাগবে, আপনি ক্রিয়েটিভ লিখে চার্জ করবেন, জাস্ট যেভাবে বলবে আপনি শুধু চার্জ করবেন। গুগলে আপনাকে জাস্ট দেখাবে, পথ দেখাই দেবে যে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে, তা আপনি তখন বুঝতেই পারবেন আসলে কীভাবে কাজ করা যায়, ঠিক আছে? আর এটার জন্য আসলে একটা দুইটা প্র্যাকটিস করলাম, আমি দেখাই দিলাম এই ডিজাইনটা, কালকে আপনি সকালে যে লোগো ডিজাইনার হয়ে যাবেন এমন না, তা আপনাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে এবং কন্টিনিউয়াসলি করতে হবে। যে আমি এখন শুধুমাত্র আজকে ক্লাসে যখন ক্লাস শেষ করব তখন বুঝতে পারবেন যে আজকে শুধুমাত্র আমি এত পরিমাণ আপনাদেরকে রিসোর্স দেওয়ার চেষ্টা করবো, আপনার সবগুলো রিসোর্স কিন্তু কালেকশন করে রাখবেন, ঠিক আছে? যদি যারা কাজ করতে চান সবগুলো রিসোর্স কালেকশন করে রাখবেন, কারণ এগুলো আপনাদের অনেক দরকার পড়বে। কারণ আপনি একটা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে গেলে শুধুমাত্র গ্রাফিক রিভার, যে আমি অন্যান্যগুলোর সময় বলছিলাম গ্রাফিক রিভার একটু গুগল করলেই মোটামুটি ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে। বেশ কিছু ওয়েবসাইটের নাম বলবো, সেগুলা কোথাও খাতায় বা মোবাইলে আপনারা লিখে নেবেন, পরবর্তীতে না হলে ভিডিও থেকে হলো কালেকশন করবো, সেটা আপনাদের ইচ্ছা যেভাবে করেন। যাই হোক, তারপর হচ্ছে আচ্ছা এতটুকু নিয়ে তো আর কারো কোনো সমস্যা নেই, মোটামুটি বুঝতে পারছেন কীভাবে কাজগুলো করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে কালার নিয়ে। দেখেন প্রত্যেকটা লোগোর কিন্তু আলাদা আলাদা কালার আছে। তারপর আমি যখন ক্রিয়েটিভ লোগো দিচ্ছি, ক্রিয়েটিভ লোগোগুলোর কিন্তু একরকম কালার হচ্ছে। তারপর হচ্ছে যেমন আমি যদি এখানে ফুড লোগো নিয়ে চার্জ করি, ফুড লোগো লিখে চার্জ করতেছি, তাদের কালার কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে?
ওটার মতো কাছাকাছি আসতেছে না, বা এদের আলাদা একটা কালার আছে এবং জনপ্রিয় কিছু কালার আছে এখানে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন কি কালারটা, যেমন ইয়েলো কালারটা, তারপর হচ্ছে গ্রিন কালারটা, রেড কালারটা, মোটামুটি এই তিনটা কালারই খেয়াল করেন, ঠিক আছে। এই তিনটা কালারই কিন্তু সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, খেয়াল করলে বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে? হ্যাঁ, খেয়াল করবেন কোন কালার সবচেয়ে বেশি জনপ্রিয় কোন ক্যাটাগরিতে, সেগুলো খেয়াল করবেন। তারপর হচ্ছে যেমন আপনি একটা রিয়েল এস্টেট লোগো লিখে যখন চার্জ দিচ্ছি তখন এখানে কালারগুলো খেয়াল করা, কোন কালার, যেমন এখানে ব্লু কালার, তারপর হচ্ছে সায়ান কালার, গ্রিন কালার, এই তিনটা কালারই মোটামুটি সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে, মাঝে মাঝে রেড কালার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। দেখেন জাস্ট কালারগুলো এখান থেকে কী করতে পারেন, আপনি কালেকশন করে নিতে পারেন। একটা ডিজাইন করতে গেলে আপনার হয়তো কালার দরকার হচ্ছে, আপনিও কালার দিতে চাচ্ছেন, এরা যেরকম ডিজাইন করছে একটা কালার দিচ্ছে, আপনি তো দিতে পারেন। আপনি হয়তো কনফিউশন আছেন আসলে আমি কোন কালার দিব, আমার কালার কোনটা দিলে সবচেয়ে ভালো লাগবে। এখন আপনি ডিজাইন করতে, সাপোজ আমরা একটা রিয়েল এস্টেটের ডিজাইন করলাম, এই ডিজাইনটা করলাম, তা আমি তো বুঝতেছি আমি এটা রিয়েল এস্টেটের ডিজাইন করতেছি, কিংবা আপনি ডিজাইন করতে আপনি জানেন এটা রিয়েল এস্টেটের ডিজাইন করতেছেন, আপনি এটার মধ্যে কোন কালার দেবেন, আপনি কোন ক্যাটাগরির কালার দেবেন, আপনি কোন ক্যাটাগরির ডিজাইন করতেছেন সেটা নিয়ে খুঁজেন, প্রথমে খুঁজে আপনার যে কালারটা মনে হচ্ছে যে এটা ভালো মানাবে আমার এখানে। যেমন ওরা এখানে কী করছে, গ্রিন এবং ব্লু কালারটাকে কী করছে, গ্রেডিয়েন্ট তৈরি করছে। তা আপনি যদি বলেন যে না আমার এটা আসলে এই কালারটা খুব ভালো আসতেছে না, এই কালারটা মনে হচ্ছে ভালো হবে, আপনি এই কালারটি ইউজ করতে পারেন। না আমার আসলে এটাও ভালো লাগতেছে না, এই কালারটা মনে হচ্ছে ভালো, আপনি এই কালারটা নিয়ে ইউজ করতে পারেন, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। কথা কি ক্লিয়ার? আপনি যে কালারটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কালারগুলো আপনি জাস্ট এখান থেকে কালেক্ট করে নেবেন, তাহলে এই কালার নিয়ে কিন্তু আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আপনি যে ক্যাটাগরি করবেন, আপনার যদি সেম কালার লাগে আপনি জাস্ট গুগল করবেন, অথবা অন্য যে কোনো জায়গা থেকে হোক আপনি জাস্ট কালারগুলো কালেকশন করে নেবেন, বুঝতে পারছেন? দেখেন এগুলো হচ্ছে কী দিয়ে, ছাবি দিয়ে তৈরি করা হয়েছে সবগুলো, অনেক রকমের ডিজাইন আছে, জাস্ট কাটাকাটি করলে পেয়ে যাবে। আচ্ছা, কালার নিয়ে তো আর কারো কোনো সমস্যা থাকার কথা না, আছে? আচ্ছা, তারপর হচ্ছে মোটামুটি আইডিয়া সম্পর্কে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখি আমরা এতক্ষণ তো অনেক রকম কথা বলছি, এখন আমরা একটু গুগলকে জিজ্ঞেস করি যে আসলে লোগো কত রকম হয় বা কী কী টাইপসের লোগো হয়। তো আমরা টাইপস অফ লোগো লিখে একটু সার্চ করি, টাইপস অফ লোগো আমরা অলে যাই, একটু দেখি আসলে কোন কোন ক্যাটাগরির লোগোগুলো হয়। যেমন এখানে একটা 99designs.com, ওরা বলছে 7 টাইপস অফ লোগো, তারপর হচ্ছে ডিজাইন, ওরা বলছে 10 টাইপস অফ লোগো। তো জাস্ট আমরা এই দুটাকে ওপেন করে দেখি, আর ওরা বলতেছে 5 টাইপস, 9 টাইপস, যাই হোক অনেক টাইপসের কথা বলতেছে। তো মোটামুটি আমরা 7 টাইপসটা আসলে কি এটা দেখি। তো মোটামুটি আমরা আশা করতেছি 7 টাইপসের মধ্যে কিন্তু সবগুলো ক্যাটাগরি আমরা পেয়ে যাব। তো আমরা দেখি এখানে প্রথমটা হচ্ছে, তো প্রথমটা হচ্ছে আমাদের দেখেন মনোগ্রাম লোগো অর লেটার মার্ক। তো এটা কী টাইপের লোগো, এই যে লেটার মার্ক, অর্থাৎ লিখা, একটা লিখা, সেটা হচ্ছে কি লেটার মার্ক লোগো থাকে এরকম টাইপের। আমরা যেমন এইচবিও অনেক জনপ্রিয়, IBM, নাসা, এটা ছাড়া আরও বেশ কিছু আছে, ঠিক আছে, স্টার মুভিজ, এটাও কিন্তু একটা কি লেটার মার্ক এই টাইপের। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক হচ্ছে লোগো টাইপ, এটা হচ্ছে দেখেন এই সেম এটার মতোই আর লেটার মার্কের মতো, ঠিক আছে, যে দেখেন জাস্ট টেক্সটটা। তারপর হচ্ছে এখানে আছে পিকটোরিয়াল মার্ক আর লোগো স্যাম্পল, এখানে এগুলো হচ্ছে স্যাম্পল দিয়ে ইউজ করা হচ্ছে এই লোগোগুলোকে, বা একটা পিকচার দিয়ে এই টাইপের। দেখেন এই যে যেমন একটা অ্যাপল, তারপর হচ্ছে টুইটারের এই পাখিটা, এগুলো হচ্ছে কি পিকটোরিয়াল অথবা লোগো স্যাম্পল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্ক, এটা কি অ্যাবস্ট্রাক্টগুলো হচ্ছে দেখেন অনেকগুলো কালারের সমন্বয়, আমি এর আগে সম্ভবত বলছিলাম এখানে, না বলি নাই, স্মরণ নাই। যাই হোক, অ্যাবস্ট্রাক্টগুলো হচ্ছে কি ওগুলোর মধ্যে আমরা নর্মালি যে লোগোগুলো এতক্ষণ দেখলাম সবগুলোর মধ্যে একটা দুইটা কালার মধ্যে বেশি ছিল, তবে যখন অনেকগুলো কালার থাকে তখন সেগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, অনেকগুলো কালারের সমন্বয় বা এই টাইপের এগুলোকে মোটামুটি বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট লোগো বলা হয়। তা আপনি জাস্ট অ্যাবস্ট্রাক্ট লোগো যদি সার্চ করেন গুগলে বুঝতে পারবেন অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো আসলে কী টাইপ, ঠিক আছে। তো এটা একটা ক্যাটাগরি হতে পারে। তারপরে মাস্কট নিয়ে আমি কিন্তু বলছিলাম, তো এখানে আর বললাম না। তো তারপর হচ্ছে কম্বাইন মার্ক জিনিসটা হচ্ছে কি এখানে জাস্ট টেক্সটও থাকবে এবং কি থাকবে একটা আইকন থাকবে বা একটা পিকচার থাকবে এই টাইপের, যেটা হচ্ছে আপনার ওই যে
একটা পিক্টোরিয়াল আর আইকন সিম্বল, আর একটা হচ্ছে ওয়ার্ডমার্ক বা ওয়ার্ডমার্ক, এই দুটো মিলে হচ্ছে কি একটা কম্বাইন, দুটার কম্বাইন হচ্ছে একটা লোগো তৈরি হচ্ছে। যেমন সাপোজ দেখেন এখানে একটা বার্গারও আছে, আইকনও আছে, কিন্তু আবার টেক্সটও আছে, দুটো মিলে কিন্তু একটা। তারপর হচ্ছে কি এই যে এখানে একটা কুমির, তারপরে তার লিখে একটা তৈরি করলো। তারপর হচ্ছে দেখেন দ্য এমব্লেম, এমব্লেম হচ্ছে এগুলো হচ্ছে প্রতীকী, অর্থাৎ এমনভাবে লোগোকে তৈরি করছে এটা জাস্ট একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে এই টাইপের। এগুলো হচ্ছে জাস্ট কি এমব্লেম, এগুলো আমরা দেখলেই বুঝতে পারতেছি কোনটা কিসের, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি 7 ক্যাটাগরির লোগো, হচ্ছে 7 ক্যাটাগরির লোগো। তো এগুলো হচ্ছে 99 ডিজাইন আমাদেরকে বলতেছে এই ক্যাটাগরির ডিজাইন লোগো থাকতে পারে। তারপরে দেখি ডিজাইন হিল আসলে আমাদেরকে কী বলে, আমরা ওখান থেকে একটু ঘুরে আসি। তো এখানে প্রথম যে লোগোটা থাকতেছে সেটা হচ্ছে লেটার মার্ক আর মনোগ্রাম লোগো, তো এটা আমরা অলরেডি বলে ফেলছি। তারপর লোগো টাইপ আর ওয়ার্ড মার্ক, এটা বলা হয়েছে লোগো স্যাম্পল, এটা হচ্ছে জাস্ট কিছু স্যাম্পল আমরা তৈরি করতে হয়, ঠিক আছে। যেমন এরকম স্যাম্পল কিন্তু আসলে নাই, আপনি জাস্ট আপনার মতো করে তৈরি করে জাস্ট সেটাকে ইউজ করলে ওটা হচ্ছে লোগো স্যাম্পল। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো বলা হয়েছে, ম্যাসকট, তারপর কম্বিনেশন, তারপর লেটার ফর্ম। এই যে লেটার ফর্ম হচ্ছে কি, আমরা অনেক সময় যেমন এই নেটফ্লিক্সের এটা দেখেন, নেটফ্লিক্সে আমরা জাস্ট এটা দেখলে আমরা বুঝি এটা নেটফ্লিক্স, ঠিক না। এরকম অনেক কিছুই থাকে, যেমন পিন্টারেস্টের পি একটা দেখলে আমরা বুঝি যে ওটা পিন্টারেস্ট, ঠিক আছে। এরকম এগুলোকে বলা হচ্ছে লেটার ফর্ম, অর্থাৎ কোনো একটা লেটারকে জাস্ট দিয়ে ইউজ করে সেটাকে লোগো তৈরি করছে, এই টাইপেরগুলোকে বলা হচ্ছে লেটার ফর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে এমব্লেম বলা হয়েছে। তারপর স্লাইম জিনিসটা হচ্ছে কি, স্লাইম লোগোস বলতে জিনিসটা হচ্ছে আঠালো জাতীয় কোনো কিছু, যেমন নিকেলোডিয়ানের ওখানে যে লোগোটাকে ইউজ করা হচ্ছে ওখানে আঠালো টাইপের কোনো কিছু দেখানো হচ্ছে। যেমন দেখেন এই যে আঠালো টাইপের একটা জিনিস বোঝাচ্ছে, স্লাইম জিনিসটা তো বুঝি আমরা, ঠিক আছে। তো এগুলোকে বলা হচ্ছে স্লাইম লোগোস। তারপর হচ্ছে কোনো কিছু ফ্রন্ট ইনসাইড কি আর কীরকম, যাই হোক মোটামুটি আমরা কি লোগোর টাইপ সম্পর্কে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন সবাই। আর কারো যদি সমস্যা থাকে বলতে পারেন। আচ্ছা, এই এতটুকু নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এগুলো আপনারা একটু কাটাকাটি করে বুঝে নেবেন। তারপর হচ্ছে আমি একটু আপনাদেরকে, না ভাই এখন তো আমি জাস্ট এতটুকু বললাম, তো দেওয়ার পরে আমি হয়তো একটা লোগো করাইলাম এখান থেকে, দেখেন হয়তো আমি কামড় এতো ভালো বাসায় বল। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জাস্ট আমি এখান থেকে কি করলাম, একটা লোগো নিয়ে নিলাম, নিয়ে হয়তো আপনাকে জাস্ট দেখাইলাম, বা আমি কতগুলো লোগো দেখাতে পারবো। দেখেন এত পরিমাণ লোগো আমি দেখাচ্ছি যে সবগুলো ক্যাটাগরি যদি আমি ডেলি একটা করেও দেখাই, জাস্ট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আমি লোগোগুলো শেষ করতে পারবো না। সম্ভব না। এক একটা লোগো তৈরি করতে গিয়ে এক এক রকম টুলস ইউজ করতে হচ্ছে, এক এক রকম সিস্টেম ফলো করছে ওরা, ঠিক আছে। বা একটা ডিজাইনকে আপনি অনেকভাবে ইউজ করা যায় সেটা ঠিক আছে, বাট অনেকগুলো সিস্টেম ইউজ করছে, তারপর অনেকগুলো টুলস ইউজ করছে, সব কিছু দেখানো পসিবল না আমার পক্ষেও। তা আমি জাস্ট আবার বলিও, আমি কিন্তু লোগো ডিজাইনে খুব বেশি এক্সপার্ট না। আমি যতটুকু বেসিক জানি সেটা নিয়ে আসলে আপনাদেরকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে জাস্ট এটা শিখতে হবে বাইরে থেকে, সব কিছু তো আসলে সম্ভব না দেওয়া। তো আমি টুলসগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বলছিলাম, টুলসগুলো আপনারা অনেকেই মোটামুটি আয়ত্ত করছেন। তারপরও লোগো ডিজাইনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো করলে আরও শর্টকাটে কাজগুলো করতে পারেন সেটার জন্য আপনারা একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমার দেখা সবচেয়ে বেস্ট, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে সেই ইউটিউব চ্যানেলের একটা নামটা বলে দিই, ওখানে আমি জাস্ট কিছু সিস্টেম দেখাই দিচ্ছি, তাহলে আপনারা জাস্ট ফলো করবেন, কাজগুলো দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রসেস দেখেন, এই চ্যানেলটাতে জাস্ট আপনি কি করবেন, এখানে অনেক রকম লোগো ডিজাইনের কি থাকে, টিউটোরিয়াল থাকে, আপনি জাস্ট এই টিউটোরিয়ালগুলো দেখেন। ভাইয়া লিংকটা একটু দিয়ে দেন, একটা লিংক দিয়ে দেন ভাই। লিংক লাগে কেন আপনাদের, বুঝতে পারেন না?
আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক রকম লোগোর কি টিউটোরিয়াল দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা লোগোকে কিভাবে তৈরি করছে ওরা সব কিছু কিন্তু কি টিউটোরিয়াল দেওয়া আছে। এই যে দেখেন এই যেমন জি দিয়ে একটা লোগো তৈরি করছে, এটা কীভাবে ব্ল্যান্ড টুল দিয়ে করছে, ঠিক আছে, টেক্সট ইফেক্ট দিয়ে। এগুলো আসলে সব কিছু আসলে দেখানো সম্ভব না। আপনি যদি এটা নিয়ে কাজ করতে হয় ভবিষ্যতে, যদি আপনি চান যে এটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে জাস্ট ঘাটাঘাটি করে এই জিনিসগুলো বের করতে হবে। আমি আপনাদেরকে জাস্ট আপাতত একটা চ্যানেল দিয়ে দিচ্ছি, এই চ্যানেল থেকে আপনারা দেখেন, দেখলে অনেক কিছু পাবেন, অনেক কিছু, যেটা দিয়ে আপনারা জাস্ট সহজে, যেটা হয়তো আমি দেখাইতে গেলে আমি হয়তো অন্য কোনোভাবে দেখাইতে পারি, কিন্তু আপনি এখান থেকে যখন দেখবেন সেটা আরও শর্টকাটে দেখতে পারেন, ঠিক আছে। হয়তো আপনি শর্টকাটে এখান থেকে জেনে সেটাকেও আপনি আপনার মতো করে আরও শর্টকাটে ইউজ করতে পারেন। তো যাই হোক, যেভাবে করেন না কেন বা প্রসেসটা অন্তত জানতে পারবেন, ঠিক আছে। যে অনেক রকম আছে, আপনি কিভাবে কাজগুলো করছে জাস্ট ওদের টিউটোরিয়ালগুলো দেখবেন, এরপর বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন এগুলো সব ব্রেন টুলের কাজ, অনেক কিছু এখানে পাবেন। তো জাস্ট এখান থেকে এগুলো দেখে নেবেন, ঠিক আছে। অনেকগুলো লোগো আছে, লোগোতে একটা টিউটোরিয়াল আছে, পেজ আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে প্রফেশনাল লোগো ডিজাইন 101টা টিউটোরিয়াল, আপনি কোনটা কয়টা দেখবেন, আপনি কয়টা লোগো দেখে শেষ করতে পারবেন, আপনি করেন, ঠিক আছে। এই যে দেখেন একটা একটা করে যদি আপনি 101টা টিউটোরিয়ালও যদি দেখেন, 50টা টিউটোরিয়ালও যদি দেখেন, তা আপনি তো লোগোতে এমনিতে বস হয়ে যাবেন, ইলাস্ট্রেটরে বস হয়ে যাবেন, মোটামুটি অনেকগুলো টুলস আপনার শেখা হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে, বুঝতে পারছেন। জাস্ট সবাই কী করবেন, এই চ্যানেলটাকে ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আর কিছু একটু এক্সাম্পল দিয়ে দিই, তারপর আরও কিছু আইডিয়ার জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তারপরে দেখেন এখন সাপোজ একটা কাস্টমার, এত কিছু তো বুঝলেন, এখান থেকে কাজও শিখলেন, এখন আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন তখন তো আর এখান থেকে যে শিখলেন এগুলো দিয়ে তো আর কাজ হচ্ছে না, কারণ এই লোগোগুলোকে আপনি কখনো ইউজ করতে পারবেন না, অথবা গুগল থেকে বা আমি যে কপিগুলো করাইলাম সেগুলো দিয়ে তো আর কোনো কাজ হচ্ছে না, কারণ সেগুলো আপনি কপি ইউজ করতে পারবেন না কোথাও, কপিরাইটের একটা সমস্যা আছে, ঠিক আছে। কপি লোগো কখনো ইউজ করবেন না, এটা সবসময় মাথায় রাখবেন, ভুলেও করবেন না, এটা চিন্তাও করবেন না। তো ক্রিয়েটিভ কিছু করতে গেলে আপনাদের এই সেম কালার, টেক্সট, এরকম কিছু সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে। এগুলোর জন্য আসলে কীভাবে সমস্যাগুলো সমাধান করবেন সেটা আমি দেখাচ্ছি। তো সাপোজ একটা ক্লায়েন্টের কাজ করতেছে, তো ক্লায়েন্টে হয়তো আপনাকে বললো যে তার একটা ডেন্টাল লোগো লাগবে, ঠিক আছে, ডেন্টাল ক্লিনিক বা ডেন্টাল একটা লোগো লাগবে। তো আপনি জাস্ট কী করবেন, আপনি তো বুঝতেছেন না আসলে ডেন্টাল জিনিসটা কী, হয়তো বা বুঝতেছেন না, ডেন্টাল লোগোগুলো আসলে কেমন হয়, তাদের কালার কেমন হয়, তাদের কীরকম টেক্সট থাকে, আপনি এগুলো কিছু বুঝতেছেন না, না বুঝতে সমস্যা নেই, জাস্ট কী করবেন, গুগল করবেন, গুগলে আসবেন, ডেন্টাল লোগো লিখে আসবেন, দেখেন, তাহলে আপনি জাস্ট ইমেজে যাবেন, গিয়ে আপনি দেখেন ডেন্টালের লোগোগুলো আসলে কেমন হয়, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন ডেন্টালের লোগোগুলো। দেখেন একটা, এই যে ডেন্টাল মানে তো আমরা বুঝতেছি দাঁত, ঠিক আছে, এই দেখেন দাঁত আকৃতির মতো, জাস্ট এগুলোকে কোন কালার দিয়ে ইউজ করতেছে, কীভাবে ইউজ করতেছে, দেখেন একটা ডিজাইনের সাথে কিন্তু আরেকটা ডিজাইন মিলতেছে না, কিন্তু সবাই কিন্তু সেই দাঁতকে টার্গেট রাখছে, ঠিক আছে। দেখেন একটা ডিজাইনের সাথে কিন্তু আরেকটা ডিজাইন মিলতেছে না, কোনো না কোনো জায়গায় হলো ডিফারেন্স আছে। দেখেন এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা মোটামুটি একই রকম, বাট এখানে কিন্তু জাস্ট একটা শেপ দিয়ে হলেও কী করছে, সেটাকে ইউনিক করে ফেলতে, ঠিক আছে। দেখেন এই ডিজাইনটা আবার এই ডিজাইনটা একই রকম, জাস্ট এখানে কী করছে, এখানে অর্ধেক দিছে, এখানে ফুল দিছে, বুঝতে পারছেন। আবার এখানে এই ডিজাইনটার উপর অংশটাকে কেটে দেখেন এখানে আবার নিচে একটা শেপ দিয়ে দিচ্ছে। যাই হোক, উনি ওনার মতো করে একটা ইউনিক ডিজাইন করছে। তারপরে এখানে দেখেন ওরা একটা ফুল সার্কেল দিছে, আর এখানে উনি জাস্ট সেটাকে কেটে আবার কী করছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে। তো যাই হোক, আপনি জাস্ট এখান থেকে দেখবেন, তারপর হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আসলে ডেন্টালের লোগোগুলো কেমন হয়, তাদের কালার কেমন হয়, শেপগুলো কীভাবে নিতে হবে, তারপর হচ্ছে টেক্সটগুলো, ওদের টেক্সটগুলো কেমন হয়। তো জাস্ট আপনি এখান থেকে হয়তো দেখতে পারেন কোন ধরনের টেক্সট ইউজ করে, এখান থেকে হয়তো দেখা খুব বেশি সহজ না। আপনি যদি এখানে না পারেন, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে গ্রাফিক রিভারে যাবেন, 1 মিনিট।
এই যে গ্রাফিক এবারে আসলেন, আপনার ডেন্টাল লাগবে না, এই যে ডেন্টাল ইনভয়েস, তাহলে ডেন্টাল লোগোগুলো কিন্তু ওরা এখানে দেখাবে। তাহলে আপনি জাস্ট এগুলোর মধ্যে যদি ক্লিক করেন কি টাইপের ফন্ট ইউজ করছে আপনি জাস্ট সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এই দেখেন ফ্রন্টের familiarpro.com, এই ফ্রন্টটা ইউজ করতে হবে। আপনার এই ফন্টটা যদি ভালো লাগে আপনি জাস্ট এটা নিয়ে ইউজ করতে পারেন। এই ফন্ট ইউজ করলে তো কোনো সমস্যা নেই, এটার জন্য কোনো কপিরাইট নেই, বুঝতে পারছেন? এই কালার যদি ইউজ করেন সেটার জন্য কোনো কপিরাইট নেই। যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না ভাই আমি তো এই ডিজাইনটা করছিলাম আমার এখান থেকে তুমি এই কালারগুলো নিয়ে ইউজ করবে কেন, এই প্রশ্নটা কেউ আপনাকে করবে না। সো আপনি টেনশন ফ্রি এই কাজটা করতে পারেন। ঠিক আছে, দেখেন এই যে ডেন্টালের কি একটা এখানে ফ্লোয়ের স্টাইলে দিচ্ছে, আবার ডেন্টাল। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা করছে। দেখেন এখানে সুন্দর বেশ কিছু ডিজাইন। আপনার যে ফন্টটা আপনার ভালো লাগে আপনি ফন্টগুলো নিয়ে নিতে পারতেছেন, কালারগুলো নিয়ে নিতে পারতেছেন, জাস্ট ডিজাইন সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নিতে পারতেছেন, বুঝতে পারছেন? তো এগুলো যেহেতু আমরা নতুন অবস্থায় আমাদের জন্য এগুলো খুব দরকার। আর নতুন আসলে যারা পুরান তারাও কিন্তু এই কাজগুলো করে, রিসার্চ কন্টিনিউ করতে হয়, কারণ রিসার্চ না করলে আপনি বুঝবেন না। আর আপনাদেরকে সবসময় আপডেট থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। বিশেষ করে লোগো ডিজাইন যারা গ্রাফিক ডিজাইনার যারা আছে তাদেরকে এমনি কন্টিনিউসলি আপডেট থাকতে হবে, কারণ আপনি আপডেট না থাকলে জিনিসগুলো হবে না। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, ওই এই যে এখানে যে দেখাচ্ছেন লোকগুলো এগুলো দেখাচ্ছে যে অনেকগুলো করে সেল হচ্ছে, এই একটা করে ইয়ে হবে আবার মানে একটা লোগো তো ইউনিক হবে না, তো অনেকগুলো সেল হচ্ছে, এটা কি হবে? কই সেম অনেক হয়েছে? জন আছে, কোনটা সেম হয়েছে? এই যে যেমন এইখানে 21টা সেল হচ্ছে একটা ভিডিওতে। ও আচ্ছা, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে জাস্ট আপনি যখন এত ডিজাইনের হিসেবে আপনি ডিজাইন করবেন আপনি কখনোই ইউনিক ডিজাইন করতে হবে, এটা হচ্ছে কথা, ফার্স্ট কথা। আর হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু মানে একটা ডিজাইনে আবার বিক্রি হলো 6টা। হ্যাঁ, আর এটা হচ্ছে সেল করতেছেন তো এটা তো হচ্ছে কি বলে আপনি ইউজ করতে পারবেন এগুলাকে, জাস্ট যারা বিভিন্ন কাজে ইউজ করতেছে তারা ইউজ করে, এগুলো সমস্যা নেই। কিন্তু আপনি ডিজাইন করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি ইউনিক ডিজাইন করতে হবে, যেটা আপনি ডিজাইনের। তবে আপনি যদি ইউজার হন তাহলে আপনি নিয়ে ইউজ করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই, কারণ আপনি ইউজ করার জন্য তাকে অলরেডি তার থেকে এটা কিনতেছেন, তাকে পে করতেছেন, তো সমস্যা নেই। সেমভাবে আপনি যখন ইউনিক ডিজাইন একজনকে করে দিচ্ছেন আপনি তো তাকে বিনা পয়সায় সেটা করে দিচ্ছেন না, তার থেকে টাকা নিয়ে করে দিচ্ছেন, মানে তাকে সেই ইউজারটা মানে কি বলে রাইটসটা দিচ্ছেন যে তুমি এটা ইউজ করো, আমি তোমাকে সেটা রাইট দিচ্ছি। কথাটা কি বুঝতে পারছেন? তো সে আসলে রাইটসটা দিচ্ছে ওদেরকে, যে ইউজারদের সেটা দিচ্ছে, কিন্তু আপনি ডিজাইনার আপনি এখান থেকে নিয়ে সেটা অন্য একজনের কাছে সেল করবেন, সে কিন্তু এটা দেবে না, কারণ সেটা অলরেডি কি করছে। আপনি যদি এটা নিয়ে ইউজ করেন সে কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না, আপনি ওর থেকে কিনে ইউজ করতেছেন বা আপনি এখান থেকে কিনে আরেকজনকে সেল করতেছেন, এই টাইপের হলে কিন্তু সমস্যা, বুঝতে পারছেন? জি আচ্ছা, কারো ওখান থেকে অনেক সাউন্ড আসতেছে, একটু সাউন্ডটা অফ করে দেন। আচ্ছা, তাহলে আমাদের কালার, টেক্সট, তারপর হচ্ছে আমাদের আইডিয়া, এগুলো নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তো শুধুমাত্র আমি ডেন্টাল নিয়ে দেখাচ্ছি কেন, আমি আর একটু কিছু দেখাই, ফুড নিয়ে দেখাই। ফুড লোগো, এই যে ফুড লোগোগুলো, এখানে কালারগুলো কেমন, টেক্সটগুলো কী টাইপের হয়, আপনি জাস্ট টেক্সটগুলো এখান থেকে নিয়ে, যে আমার আপনার ভালো লাগতেছে এই ফন্টটা আসলে সুন্দর, আমার ডিজাইনের মধ্যে এটা খুব ভালো মানাবে, জাস্ট কী করবেন এখান থেকে ফন্টের লিঙ্ক আছে আপনি গিয়ে ফন্টের লিঙ্কটা নিয়ে নেন। ওকে, এটা ছাড়াও আপনার এইগুলো কোনো ফন্টে আমার ভালো লাগতেছে না, কালারও পছন্দ হইলো, আমার কি একটা কনসেপ্টও পছন্দ আসছে, আমার কনসেপ্টটা ঠিক আছে কিন্তু আমার কোনো ফন্টই পছন্দ হচ্ছে না, এই টাইপের হতে পারে। আমার অ্যাকচুয়ালি ইউনিক কোনো ফন্ট দরকার, এখন এই ইউনিক ফন্ট আমি কোথায় পাবো, খুঁজবো কোথায়? তো ইউনিক ফন্টের জন্য কিছু ওয়েবসাইট আছে, আমি ফন্টের নামগুলো বলবো, আপনারা জাস্ট মোবাইল হোক বা খাতা কলম নিয়ে বসেন অথবা ল্যাপটপের ট্যাব ওপেন করে এখান থেকে লিখতে পারেন, নোটপ্যাড, যাই হোক এটা আপনাদের ব্যাপার, অথবা পরবর্তীতে ভিডিও দেখেও সেগুলো কালেকশন করতে পারেন, যাই হোক এটা আপনাদের ইচ্ছা। তবে আমি কিছু এখন ফন্টের জন্য কিছু ওয়েবসাইট বলতেছি, সেগুলো একটু লিখে নেবেন অথবা আপনাদের সংগ্রহে রাখবেন। তো আমি সব কিছু করলাম, এখন তো আমার দরকার কিছু টেক্সট, আমার এতগুলো টেক্সট দেখলাম, একটা টেক্সট আমার কিন্তু পছন্দ হচ্ছে না, আমার আসলে ইউনিক কিছু টেক্সট দরকার, ঠিক আছে? তো এইগুলোর জন্য আসলে দেখি আমি নতুন কোনো ফন্ট ইউজ করে দেখি আমার ডিজাইনটা কেমন হয়, এরকম অনেকের চিন্তা ভাবনা করতে পারে। তো এই ফন্টের জন্য আমি জাস্ট কিছু ওয়েবসাইটের নাম বলতেছি, জাস্ট একটু লিখে নিতে পারেন। 101 freefont.com, এটা একটা ওয়েবসাইট,
তারপর হচ্ছে দ্য ফন্ট, এটা একটা ওয়েবসাইট thefont.com, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল ফন্ট, এত কিছু আসলে কেউ রিসোর্স দেখি না জানি না, বাট আমি আসলে সব দিয়ে দিচ্ছি। ফন্ট এসকিউরাল, এটা একটা ওয়েবসাইট। আমি জাস্ট 4টা ওয়েবসাইটের নাম দিলাম, এমন কোনো ফন্ট নাই যেটা আপনি এখান থেকে পাবেন না, শিওর থাকতে পারেন। যেমন 101 ফ্রি ফন্ট, আমি এখানে যদি আসি দেখেন এখানে তো অলরেডি কিছু ফন্ট আছে। এটা ছাড়াও আপনার যদি কোনো রকম ফন্ট দরকার হয়, আপনি জাস্ট এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনার কোন ক্যাটাগরির ফন্ট দরকার আপনি সেটা ডাউনলোড করবেন। যেমন দেখেন 3D ক্যাটাগরি যদি কিছু ফন্ট আপনার দরকার হয়, জাস্ট 3Dতে ক্লিক করলাম, দেখেন এগুলো হচ্ছে 3D ক্যাটাগরি। আপনাকে জাস্ট এগুলো আর কি করতে হবে না, 3D করা লাগতেছে না, অটোমেটিকলি 3D করা, আপনি জাস্ট আপনার ডিজাইন এগুলো ইউজ করেন, শুরু করেন, তাহলে ডিজাইনটা কিন্তু অটোমেটিকলি সুন্দর হচ্ছে। বুঝতে পারছেন? এই দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ফন্ট আছে, যে এখানে 10টা আছে, 10টা পেজ, আপনি জাস্ট খুঁজে আপনার ফন্টটা ডাউনলোড করে নেন। তারপরে দেখেন এই যে ব্রাশ, মানে ব্রাশ ইফেক্ট, তো ব্রাশ দিয়ে যদি আমি দেখি, দেখেন এগুলো কী টাইপের, দেখেন এই যে ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রাশ ইফেক্ট। আপনি ব্রাশ স্টাইলে কি লেখাগুলো আপনি জাস্ট এগুলো ইউজ করতে পারেন। আপনার আসলে কী দরকার আপনি সেটাকে জাস্ট জানতে হবে এবং সেটা খুঁজতে হবে। আপনি যদি সঠিক কিওয়ার্ড যদি বসাতে পারেন গুগলে, সে আপনাকে খুঁজে দেবে। এখানে আপনাকে খুঁজে বের করাটা জানতে হবে, এটা হচ্ছে মেন কথা। কিওয়ার্ড আপনি কী খুঁজছেন সেটা জানতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। ওকে, তারপর হচ্ছে দ্য ফন্ট, সেম স্টাইল, যে অনেক ক্যাটাগরি আছে, আপনার কোন ক্যাটাগরি লাগবে আপনি জাস্ট এখানে চার্জ করেন, নিচে আর কিছু আছে আপনি জাস্ট নিয়ে সেগুলো ইউজ করেন। যেমন আমি এখানে হরর স্টাইলে একটা দেখাই, দেখেন একটা সুন্দর একটা ডিজাইন দেখছিলাম কোথায়, এই যে প্রাণ, সুন্দর একটা কিন্তু ফন্ট। এই ফন্টটা আপনি একটা টি-শার্টে ইউজ করেন, কিচ্ছু করা লাগবে না, কোনো ডিজাইন করা লাগবে না, শুধু লিখে দিলেন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আপনি যদি নর্মালি করতে যান, এটাকে এইভাবে করতে 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 আপনার অনেক কষ্ট হবে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট লিখে দেবেন, ঠিক আছে। দেখেন এগুলো অনেক সুন্দর, এই যে জুম বেস আর রিবন, অনেক স্টাইলে আছে, জাস্ট আপনি এগুলো নিয়ে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গুগল ফন্ট থেকে আপনি ফ্রিতে এগুলো নিয়ে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ফন্ট এসকিউরাল, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা লাগবে জাস্ট ডাউনলোড করবেন। ওকে, জাস্ট ফন্ট সম্পর্কে বলে দিলাম। আর তো ফন্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, আশা করি আছে না ভাই। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করব, বিশেষ করে লোগো ডিজাইনের ক্ষেত্রে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা যতটা সম্ভব কম পারবেন, মানে যত সম্ভব হয় পেন টুল ইউজ না করার চেষ্টা করবেন। যাই করেন না কেন সেটা শেপ দিয়ে করার চেষ্টা করবেন। সাপোজ আমি একটা উদাহরণ দিই, এই যে আমি একটা সার্কেল ড্র করলাম, আমি চাচ্ছি যে সার্কেলের এই অংশটুকু কেটে নিতে, এভাবে ছাদের মতো করে কেটে নিতে। তা আমি যদি এটা দেখেন পেন টুল দিয়ে যদি কাটতে যাই এখান থেকে ঠিক পারফেক্টলি, এটা কিন্তু যতই বলেন পারফেক্ট হবে, কিন্তু আসলে অতটা পারফেক্ট হবে না, ঠিক আছে। তো করতে গেলে আসলে আপনার অনেক কষ্ট হবে, বা পারফেক্টলি হয় না, আসলে খুব বেশি হবে না, যতই পারফেক্ট আমরা বলি না কেন, যে কিছুটা হলেও সমস্যা থাকে। যাই হোক, দেখেন এই অংশটুকু এখানে কিন্তু একটু হলেও কি সমস্যা আছে, যে দেখেন, এবং এটা কিন্তু অনেকটাই নিখুঁত, বুঝতে পারছেন। তো এই অংশটাকে যদি আমার দরকার হয় আসলে এরকম কেটে এরকম কাটা যদি আমার দরকার হয় কখনো, আমরা সেটা অন্য কোনোভাবে কেটে নেব, এবং আমরা লাইন টুল দিয়ে বসে কাটতে পারি। এভাবে লাইন টুল দিয়ে আমার এই অংশটুকু দরকার, তো এই অংশটুকুকে আমি ধরে জাস্ট এভাবে করে কেটে নিলাম, ডিভাইড করে, তারপর আনগ্রুপ করে, এই যে আনগ্রুপ করে এই অংশটা আলাদা, এই অংশটুকু আমার দরকার। দেখেন এটা কিন্তু এর থেকে কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এভাবে কেটে নিতে পারে, অথবা আমার দরকার হচ্ছে এইভাবে করা, যে একটা ছাদের স্টাইলে করতে হবে, এভাবে একটা সার্কেল করে নিতে হবে, সেটা আমি কীভাবে নেব, তো সেটার জন্য আমি দেখেন সেম এটাকে জাস্ট একটা কপি করলাম, করে দুটাকে পাশাপাশি রাখলাম, সেইটাকে একটা কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
আমার এই অংশটুকু দরকার, তো এই অংশটুকুকে আমি একদম ফেন টুল দিয়ে কিন্তু এটা পারফেক্টলি আপনি নিতেও একটু কষ্ট হবে। জাস্ট এভাবে করে কেটে নিলাম, নেওয়ার পরে জাস্ট এই দুটাকে বাদ দিয়ে দিলাম। দেখেন পারফেক্ট একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এটাকে জাস্ট আপনি আপনার মতো করে জাস্ট ডিজাইন করতে পারেন, আপনার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে, অর্থাৎ যতটা সম্ভব পেন টুল ইউজ অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আবার যে পেন টুল যে লাগে না ঠিক তাও না, আমাদের কিছু কিছু লোগো আছে, যেমন এই টাইপের কিছু লোগো, হ্যান্ড স্কেচ লোগো, তো এই লোগোগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আবার পেন টুলটা লাগে। তো এগুলো হচ্ছে মূলত কী করা হয়, এগুলো হচ্ছে হাতে আঁকা হয়, মূলত খাতা কলমে প্রথমে আঁকা হয়, এরপর এগুলোকে কী করা হয়, জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে নেওয়া হয়, নিয়ে তারপরে এগুলো কী করা হয়, ড্র করা হয়। তো এগুলা অনেকে আবার কী করে, এগুলোর জন্য কিছু ডিভাইস আছে, ওখানেও ড্র করে। তো আমাদের যেহেতু আসলে ওরকম ডিভাইস এখন নাই, আপনারা যখন ডিজাইন করবেন তখন নিবেন, তখন সেটা ভিন্ন হিসাব। তবে আপাতত দেখবে কী করবেন, খাতায়ও কিন্তু আঁকা আঁকি করতে পারেন। দেখেন অনেকেই এরকম খাতায় আঁকা আঁকি করে। আপনি যখন খাতায় একটা ডিজাইন নিয়ে দেখেন, এই যে একমি কেউ একটা ডিজাইন করতে চাচ্ছে, সেই দেখেন একমি একবার লিখলো, এইভাবে একটা সার্কেলের মধ্যে লিখলো, আবার এইভাবে উপরে নিচে করে এইভাবে লিখলো, ওর মতো করে বিভিন্ন স্টাইল করার চেষ্টা করলো, করার পরে হয়তো ভাবলো যে এই ডিজাইনটা পারফেক্ট হয়েছে। তা আপনার এই ডিজাইনটা আসলে করতে কতক্ষণ লাগবে? খুব বেশি সময় লাগবে? আপনার মাথায় আসতে একটু সময় লাগবে, বাট আপনি যখন ডিজাইনটা কমপ্লিট করবেন, যে আমি এই ডিজাইনটা এখন করবো, এই ডিজাইনটা করতে আমার কিন্তু খুব বেশি সময় লাগবে না। কিন্তু এটা যদি আমাকে এখন ভাবতে হইতো, আমাকে হয়তো আজকে সারাদিন ভাবতে হইতো যে আসলে এটা কীভাবে করবো, একমি এই লেখাটা কেমনে লিখবো, ঠিক আছে, এটা নিয়ে অনেক কিছু ভাবতে হইতো। বাট এখন দেখেন এটাকে সেম যদি আমাকে কপি করতে বলেন, আমার হয়তো বেশি সময় লাগবে না, খুব দ্রুত আমি এটা করতে পারবো, ঠিক আছে। এইভাবে জাস্ট আপনারা কী করবেন, খাতা কলমে প্রথমে আঁকা আঁকি করবেন কিছু ডিজাইন নিয়ে। এই যে দেখেন অনেক বড় বড় ডিজাইনার যারা আছে তারা কিন্তু এগুলো এরকম আঁকা আঁকি করে, এই যে হ্যান্ড স্টাইল, এগুলো কিন্তু জাস্ট আঁকা আঁকি করে পরে কিন্তু এগুলো ইলাস্ট্রেটরে নিয়ে তারপরে কাজ করে। এগুলো তখন আর খুব বেশি দেরি হয় না আসলে, অনেকেই করে এই টাইপের কাজগুলো। যাই হোক, তখন আপনি এগুলো পেন টুল দিয়ে কাজ করতে পারেন অথবা শেপ দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেভাবে কাজ করেন। তো আশা করি যতটুকু বলছি এগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এটা ছাড়াও আমি আপনাদেরকে আসলে আরও কিছু সাইটের নাম বলবো যেগুলো আপনাদের দরকার পড়বে, এই সাইটগুলো চাইলে কেউ লিখে রাখতে পারেন। যেমন প্রথম হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট। প্রথম আমি এখানে যাই, ক্রিয়েটিভ মার্কেটে আমি যখন আসবো তখন এখানে আমার কিছু লোগো দেখবো। এখানে এগুলো হচ্ছে অনেক বড় বড় সাইট, ওয়েবসাইট, আর এখানে কিন্তু অনেক রকম ডিজাইন আমরা পাবো। বারবার লিখতে হবে, এটাকে কপি করে রেখে দিই, দেন এন্টার দিলাম। তো দেখেন এখানে কিন্তু ওরা অলরেডি অনেকগুলো লোগো ডিজাইন আমাকে দেখাবে, মানে ওদের ওয়েবসাইটে। আপনি জাস্ট এখান থেকে দেখে কিন্তু কাজগুলো করতে পারেন। আসলে ক্যাটাগরি অনুসারে দেখাচ্ছে। যাই হোক, আমরা একটা ক্যাটাগরিতে ঢুকে যেতে পারি, যে কোনো একটা ক্যাটাগরিতে। গ্রাফিক্স, প্যাটার্ন, টেক্সচার, ফটোস, লোগোতে যাই। যাই হোক, এখানে ওরা অলরেডি অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, তো আমরা জাস্ট ক্যাটাগরিগুলো ক্লিক করেও কিন্তু দেখতে পারি যে আসলে ওরা কী দেখাতে যাচ্ছে বা কী টাইপের লোগোগুলো দেখা যাচ্ছে। এগুলো ক্লাসিক ফন্ট দিয়ে করা। না পাইলে আর কি করবেন, জাস্ট স্কিপ করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আরেকটা ওয়েবসাইট বলে, সেটা হচ্ছে
99 ডিজাইন, 99 ডিজাইনস। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, বাসায়। আচ্ছা, এরপর আমি বলছিলাম 99 ডিজাইনের কথা। 99 ডিজাইন এটা কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট। এখানে যারা ভালো ভালো ডিজাইনার আছে সবাই কিন্তু এখানে কাজ করে, বুঝতে পারছেন? অনেক ভালো ভালো। তো দেখেন এখানে যদি আপনি লোগো ডিজাইনগুলো দেখেন, অনেক ভালো ভালো লোগো ডিজাইন আপনি পাবেন এখানে, অনেক ভালো ভালো লোগো ডিজাইন পাবেন। তো আমি জাস্ট একটু দেখি লোগো ডিজাইনগুলো। দেখেন এগুলো কিন্তু সবগুলো লোগো ডিজাইন। জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এগুলোকে দেখতে পারেন। তারপর হচ্ছে মোর লোগো ইন্সপিরেশন, এখান থেকেও দেখতে পারেন, অথবা উপর থেকে এগুলোকে আইডি খুলতে হবে, বুঝতে পারছেন? আইডি খুললে জাস্ট জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে পারবেন। তো এখানে আপনারা আইডি খুলে প্রয়োজন একটু দেখতে পারেন। এগুলো এখানে অনেক টাইপের কিন্তু এখানে ডিজাইন পাবেন, আপনি লোগো ডিজাইনের অনেকগুলো ডিজাইন পাবেন। তো এগুলো জাস্ট আপনারা আইডি খুলে একটু কাটাকাটি করবেন, বুঝতে পারছেন? আমার অবশ্যই এগুলোতে আইডি নেই, কারণ আমি লোগো ডিজাইন নিয়ে খুব কাজ করি না বলতে একদমই। আমার লোগো ডিজাইনের দরকার হলে আমার ছোটো ভাই আছে, তাকে বলে দিই, সে করে ফেলে। তারপর হচ্ছে পিন্টারেস্ট, এটা আরেকটা ভালো রিসোর্স। এখানে অনেক ভালো ভালো আপনি কি পাবেন, রিসোর্স পাবেন। তা আমি একটু দেখাই আপনাদেরকে কিছু। জাস্ট এখানে একটু সময় নিচ্ছি, কন্ট্রোল ভি, দেখেন জাস্ট অনেক সুন্দর সুন্দর কিছু এখানে রিসোর্স পাবেন। দেখেন যেমন এখানে একটা বার্ড, দেখেন একটা বার্ড তৈরি করলো, আবার কিন্তু কী করছে, একটা হাতের মতো করে দিত, মানে একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন হলো। তারপর এখানে দেখেন এই যে একটা কি হর্স স্টাইল বলেন, বা তারপর হচ্ছে আবার একটা মেয়ে মানুষ, দুটাকে একসাথে কম্বাইন করে একটা ডিজাইন করবো। দেখেন এখানে ফিশ লিখেও আছে, আবার কিন্তু ফিশটাকে কিন্তু ডিজাইনের মধ্যে আমাদের, যদি এটা ডিজাইনের মধ্যে নাই, কিন্তু আমাদের চোখে কিন্তু সেটা ধরা পড়তেছে, ঠিক আছে, নেগেটিভ স্পেসের মতো। তো দেখেন এখানে জাস্ট কীভাবে তৈরি করছে তার একটা প্রসেস দেখাচ্ছে। এই টাইপের অনেক কিছু আপনি এখানে পাবেন, যেমন অ্যাপলটা কীভাবে তৈরি করছে সেটা দেখাচ্ছে। তারপর এখানে ল্যাব, দেখেন ল্যাবটা কীভাবে ডিজাইন করছে, ঠিক আছে। এই যে ল্যাব লিখলো, লেখার পর এখানে জাস্ট এটাকে এখানে কেটে দেখেন ভিতরে একটু কিছু, এগুলো কী বলে, কেমিক্যাল স্টাইলে দিয়ে একটা টেস্ট টিউব বা এই টাইপের কোনো কিছু বোঝাচ্ছে। তো এই টাইপের আপনার অনেকগুলো পাবেন। দেখেন ল্যাব, ঠিক আছে। এই যে দেখেন লাইটটাই কীভাবে করছে, দেখেন লাইট লিখে আছে উপর থেকে, আবার তার দিয়ে একটা লাইটকে ঝুলাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ফ্লে, এটা এই আইকনটা দেখলে আমরা বুঝি এটা কি ফ্লে, ভিডিও ফ্লে এই টাইপের কোনো কিছু, সেটার মধ্যে আবার ফ্লে লেখা দেখেছি সুন্দর করে। তারপর এটা পান্ডা, বুঝতে পারছেন, পান্ডা। এখানে কিন্তু পান্ডা কিন্তু মুখের ছবিটা আসতেছে, মুখটা আসতেছে, আবার লেখা। তারপর হচ্ছে যেমন এখানে ড্রিঙ্ক লেখা, খেয়াল করেন, আর ড্রিঙ্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বারের যে গ্লাসগুলোর স্টাইল, এগুলো হচ্ছে এটা আপনি অনেক পাবেন। এই যে থিঙ্ক, এখানে থিঙ্কের দিকে একটু খেয়াল করেন, যদিও এখানে THI এনটা কিন্তু নাই, কিন্তু নেগেটিভ স্পেসে এটা আমরা কিন্তু পড়তে পারতেছি, বুঝতে পারছেন। এখানে জাস্ট দুটো শেপ দিয়ে এনটাকে এমনভাবে বোঝাচ্ছে আমরা সেটা পড়তে পারতেছি। এটা একটা ক্রিয়েটিভ লোগো, ঠিক আছে। এই ডু ইট, এটা তো সবাই পড়তে পারতেছে, ডু ইট। তারপরে যে থিঙ্ক, ঠিক আছে, স্পেস, এগুলো কিন্তু আমরা সবাই পড়তে পারতেছি, যদিও এগুলো কিন্তু এখানে নাই, ঠিক আছে। এই টাইপের এগুলো জাস্ট আপনারা দেখবেন। আইডিয়া, এই যে ক্যাম্পে দেখেন তাবু, ঠিক আছে। তারপর হচ্ছে পার্সপেক্টিভ মানে তো আমরা বুঝতেছি। তারপর হচ্ছে এই টাইপের আপনার অনেক কিছু, এই যে মোবাইল, এই যে দেখছেন, শপিংয়ের এটা গ্রিল। তো এগুলো জাস্ট আপনি জাস্ট এখান থেকে দেখবেন, দেখে আপনার আইডিয়া নেবেন। এই যে ফিশ, বুঝতে পারছেন, রেন, তারপর হচ্ছে টোন, ওয়ান। তারপর হচ্ছে কুইন, দেখেন এটা জাস্ট মুকুটের মতো করে আবার তৈরি করছে, ফেস। এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে, এগুলো জাস্ট আপনারা দেখবেন এখান থেকে, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, এরপর আরেকটা আছে ওয়েবসাইট, সেটা হচ্ছে, এগুলো আমরা সবসময় ইউজ করি,
যেমন পিন্টারেস্ট অনেকে ইউজ করেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রামটা একটু দেখি। দেখেন ইনস্টাগ্রামের মধ্যে আমরা জাস্ট এখানে যদি আসি, তো আমরা এখানে প্রথম যে জিনিসটা লিখতে পারি, যেমন লোগো লিখে যদি আমি সার্চ করি, যেমন লোগো সাম, লোগো ব্র্যাকেট, লোগো টিউটোরিয়াল, লোগো লেসন, ঠিক আছে, লোগো বাইনারি, এইরকম অনেক পাবেন। জাস্ট আপনি একটা দুটা দেখেন বা এগুলো সবগুলোকে আপনি ফলো করেন, ঠিক আছে, দেখেন তাদের ডিজাইনগুলো দেখেন, তাহলে তো আপনি অনেক কিছু বুঝবেন, ঠিক আছে। এই যেমন এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এই যে ডিজাইনের মধ্যে ওরা কীভাবে ডিজাইনগুলো করছে। এখানে হচ্ছে সি এবং কি অ্যারো, এই দুটাকে অ্যাড করছি, যেমন এই দেখেন ও কিন্তু সেগুলোকে ধীরে ধীরে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করছি। তো আপনি এগুলো যখন দেখবেন, আপনার কি প্রেজেন্টেশন কীভাবে করতে হয় সেটাও বুঝতে পারবেন। কারণ একটা ডিজাইন করার পরে ক্লায়েন্টকে জাস্ট আপনি এই লোগোটা দিয়ে দিতে পারবেন না, ক্লায়েন্ট কীভাবে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করে দিতে হবে, ঠিক আছে। আপনি প্রেজেন্টেশনটা কীভাবে করবেন সেটা বুঝতে পারবেন। তারপর ও কী স্টাইলের ডিজাইনটা করছে, যেমন সে কিন্তু এখানে লিখে দিচ্ছে সি প্লাস অ্যারো, মানে ক্লিক, ঠিক আছে, স্যাম্পল, এই দুটো মিলে কিন্তু এই ডিজাইনটা হয়েছে। তো বুঝতে পারতেছেন ডিজাইনগুলো আসলে কতটা ক্রিয়েটিভ, কতটা চিন্তা করতে হচ্ছে সেটাকে। এভাবে চিন্তা করবেন আপনারাও, অনেকগুলো আপনি ডিজাইন দেখবেন মোটামুটি ওরা এভাবে তৈরি করে দিচ্ছে। আর হচ্ছে এই যে ওরা কিন্তু কীভাবে তৈরি করছে সেটা প্রসেসও দেখা দিচ্ছে। এখন যে আসলে আপনাকে সেম টু সেম এভাবে প্রসেস করতে হবে তাও না, আপনি ঠিক করতে পারতেছেন কীভাবে, আপনি কীভাবে করতেছেন সেটা হচ্ছে দেখার বিষয়, বুঝতে পারছেন। এরকম অনেক আছে, জাস্ট আপনারা এগুলো ফলো করবেন, ঠিক আছে। আরও কিছু আমরা দেখি, আপনাদেরকে দেখাই পেজ। এই দেখেন লোগো বুক, তারপর লোগো শেপ, তারপর লোগো প্রফেশনাল, যেমন এই ওয়েবসাইটটা আমরা দেখতে পারি, এই পেজটা দেখেন ওদের আসলে কি পরিমাণ লোগো নিয়ে ওরা কাজ করে আপনি বুঝতে পারবেন। এই যেমন দেখেন এখানে এফ দিয়ে, তারপর আরেকটা কি হার্ট শেপ, দুটো মিলে একটা তৈরি করলো। এগুলো জাস্ট দেখতে হবে, দেখলে আসলে বুঝতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে। তাহলে ইনস্টাগ্রাম পর্যন্ত গেল। এরপর আছে আপনার ফ্রিফিক সম্পর্কে আমরা অলরেডি কিন্তু জানি। আমি ফ্রিফিকে একটু গিয়ে দেখি, আপনাদেরকে এখানেও কিছু রিসোর্স আছে জাস্ট আইডিয়ার জন্য। ফ্রিফিকে গিয়ে যদি আমরা দেখি লোগো ডিজাইন, দেখেন এখানে কিন্তু বেশ কিছু লোগো দেওয়া আছে। আপনি জাস্ট এগুলো কি করতে পারেন, এখান থেকে নিতে পারেন, নিয়ে আপনি জাস্ট দেখতে পারেন আসলে কারা কীভাবে কাজগুলো করছে, প্রেজেন্টেশনগুলো কীভাবে করতে হয়, এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, বুঝতে পারছেন। এই দেখেন এমডি একটা ডিজাইন করলো সুন্দর, ঠিক আছে। এগুলো জাস্ট এখান থেকে দেখবেন। সাউন্ড আসতেছে কার ওখান থেকে, উনি সাউন্ড অফ করেন। তাহলে ফ্রিফিকেও কিন্তু একটা ভালো রিসোর্স। তারপর হচ্ছে গ্রাফিক রিভার তো অলরেডি বললামই, তো আমি সেটা বলতেছিলাম। তারপর হচ্ছে শাটার স্ট্রোকটা আমি একটু বলে দিই। শাটার স্ট্রোক, তো এইগুলো আসলে এখান থেকে খুব ফ্রিতে কোনো কিছু নেওয়া যায় না, এখানে যাই করতে হবে আপনাকে কিনে নিতে হবে শাটার স্ট্রোক, ঠিক আছে। তো এখান থেকে আসলে আমাদের কেনার তো দরকার নেই, কারণ আমি যেহেতু ডিজাইনার আমাকে এগুলো কেনার দরকার নেই। কারণ হচ্ছে এই লোগোগুলো কিনে আমি আসলে খুব বেশি কোনো কাজে আসবে না, কারণ আমি এগুলো তৈরি করতে হবে, কোথাও সেল করতে পারবো না, কোনো কাজে আসতে হবে, কাউকে দিতে হবে না কোনো ক্লায়েন্টকে। তো আমাকে জাস্ট ইন্সপাইরেশনের জন্য আমি এখান থেকে জাস্ট ঘুরে আসতে পারি যে এখানে কী টাইপের হয়। আচ্ছা, তো শাটার স্টকে যখন আসবে আপনি আসলে কোন টাইপের লাগবে, যেমন আমি ডেন্টাল লোগো নিয়ে কথা বলছিলাম, এখানে যদি আপনি সেম ডেন্টাল লোগোটা নিয়ে চার্জ করেন, দেখেন ডেন্টাল লোগো নিয়ে যদি চার্জ করেন, তাহলে শাটার স্টক কিন্তু আপনাকে কিন্তু ওইরকম কিছু লোগো দেখাচ্ছে, ডেন্টাল রিলেটেড কিছু লোগো দেখাই দিবে। তাহলে আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন কী টাইপের ডিজাইনগুলো লাগে এবং করতে হয়, কালারগুলো কেমন হয়, বুঝতে পারছেন, অনেক কিছু বুঝতে পারবেন। এগুলো আসলে গুগল করলেও আসতেছে। তারপর আপনারা যদি স্পেসিফিকভাবে খুঁজতে চান কালারগুলো, বা এগুলো হচ্ছে অনেক বড় বড় ওয়েবসাইট, ঠিক আছে। তো এগুলোতে খুঁজলে আর একটু ভালো ভালো পাবেন হয়তো বা। আচ্ছা, তারপরে হচ্ছে লোগো লঞ্চ, সরি, ওকে, এটা একটা ওয়েবসাইট। তো এখান থেকে আপনি জাস্ট কী করতে পারেন, আইডিয়া নিয়ে নিতে পারেন। এই যে দেখেন ভালো ভালো কিছু লোগো আছে, অল লোগো।
আপনি এখান থেকে জাস্ট কী করে ক্লিক করে করে আপনি ভালো ভালো কিছু নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে বিহ্যান্স, এটা একটা ভালো পোর্টফোলিও সাইট। এখানে কিন্তু অনেক বড় বড় ডিজাইনাররা তাদের কাজগুলোকে রাখে, আপনি তাদের কাজগুলো কিন্তু এখানেও দেখতে পারেন, তাদেরকে ফলো করতে পারেন। এই দেখেন এগুলো অনেকগুলো ডিজাইন কিন্তু অলরেডি চলে আসতেছে, এখানে অনেক টাইপের আসবে। তারপর আপনি যদি চার্জ করেন এখান থেকে লোগো লিখি স্পেসিফিক, তাহলে কিন্তু লোগো ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন। ভাইয়া জি হ্যালো বলেন ভাইয়া, এই যে বিয়ান্সের প্রোফাইলটা তৈরি করাটা একটু দেখাই দিয়ে না। ভাই, ওগুলো আরও পরে দেখাবো। দেখেন এখান থেকে আপনি জাস্ট লোগো ডিজাইন লিখে চার্জ করতে, এখন আপনি কোন টাইপের লোগো লাগবে আপনি যদি সেটা লিখে দেন এখানে, যেমন আমি ডেন্টাল লোগো বলছিলাম, আমি ডেন্টাল লিখে যদি আমি চার্জ করি, জাস্ট আমি একটা দিয়ে বুঝাচ্ছি, আপনি আসলে যে টাইপের লাগবে আপনি জাস্ট চার্জ করবেন, পেয়ে যাবেন। যেমন ডেন্টাল লোগো লিখে চার্জ দিচ্ছি, দেখেন ডেন্টাল লোগো সম্পর্কে তো ওদের কিন্তু সব কিছু চলে আসতেছে, ঠিক আছে, এবং ওগুলোকে ওরা কীভাবে প্রেজেন্টেশন করছে সেটা পর্যন্ত আপনি বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? দেখেন সুন্দর সুন্দর কিন্তু আপনি লোগো পাবেন, তাদের কালারগুলো তো সেমভাবে নিতে পারবেন। তারপর হচ্ছে ফ্রন্টের জন্য কিন্তু আমি অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিছি। তারপর হচ্ছে আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি কি করতে পারেন, এই যে এখানে অনেক বড় বড় ডিজাইন আছে, তাদেরকে ফলো করেন, আপনার ডিজাইন অটোমেটিকলি ভালো হবে আস্তে আস্তে। তারপরে এরপর আরেকটা আছে ড্রিভেল। ড্রিভেলও কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, এখানেও কিন্তু অনেক বড় বড় ডিজাইনাররা আছে, তো আপনি এদেরকেও ফলো করতে পারেন। এখানে কি আমি এটা বারবার লিখতেছি কেন, এটা না একটা কপি করছিলাম আমি। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোগো চলে আসতেছে, তো আপনি হয়তো অ্যাকাউন্ট খুললে এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে বুঝতে পারছেন? তো এই টাইপের হচ্ছে মূলত এগুলো হচ্ছে মূলত লোগো নিয়ে আপনাদেরকে রিসার্চ করতে হবে, এবং শুধু রিসার্চ না, আসলে খুব বেশি রিসার্চ করতে হয়, কারণ লোগো হচ্ছে একদমই ক্রিয়েটিভ একটা বিষয়। এটা দেখেন এতগুলো লোগো দেখলাম, ডেন্টাল নিয়ে আমরা সব জায়গায় মোটামুটি রিসার্চ করছি, বাট একটাও কিন্তু সেম লোগো আমাদের চোখে পড়েনি। কী টাইপের পড়ছে? হয়তো একটা লোগো ছিল ডেন্টাল, দাঁতটাকে কোথাও কি একটা অর্ধবৃত্ত করা হয়েছে, কোথাও ফুলবৃত্ত, কোথাও সেটাকে গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়েছে, তারপর কোথাও সেটা কি বিভিন্ন স্টাইলে করা হয়েছে, ঠিক আছে, ভিতরে কোনো শেপ দেওয়া হয়েছে, বা বিভিন্ন স্টাইলে করা হয়েছে। আপনি যেভাবে করেন না কেন আপনাকে ইউনিক করতে হবে, কথা হচ্ছে একটাই। কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি ভাই। ভাই জি ভাই। যদি মনে করেন কাকতালীয় ভাবে মিলে গেল, কারণ এক দুইটা লোগো তো না, মনে করেন এক টাইপের লোগো অনেক আছে, মিলে তো যাইতেই পারে, তখন কি হবে ভাই? আসলে ওরকম মিলার কথা না, কারণ হচ্ছে যদিও মিলে যায়, আপনার যদি মিলে যায় আপনি কাজ করার পরে সেটাকে আপনি চার্জ করে দেখতে পারেন গুগলে, জাস্ট এভাবে ধরে ওই যে এটা কি লাইট শট দিয়ে চার্জ করে দেখতে পারেন আপনার কাজটাও, আপনার কাজটা আপনি দেখতে পারেন আসলে কতটুকু ইউনিক হচ্ছে, বুঝতে পারবেন। সেম টাইপের লোগো যদি থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। দেখেন আমি যখন সার্কেল দিয়ে লিখলাম, দেখেন সিমিলার সার্কেলগুলো কিন্তু চলে আসতেছে, বুঝতে পারছেন? মোটামুটি চলে আসে। হবে না, আপনি আসলে যেভাবে বলেন না কেন, এই যে যেমন আমি সার্কেলটা যতটুকু বলি একদম 100% হয় না, মানে আপনি দেখে দেখে যদি কপি করেন সেটা একটা বিষয়, আর আপনি যদি আসলে আপনার মতো করে করেন তাহলে সেটা ইউনিক একটা ডিজাইন হবেই। বুঝতে পারছেন? জি ভাই। স্যার আসতেছে। আচ্ছা, এগুলো নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু বলেন। না ভাই।
আচ্ছা, তাহলে আপনারা যে ওয়েবসাইটগুলো বলছিলাম এই ওয়েবসাইটগুলো নিয়ে তাহলে একটু রিসার্চ করেন। আর আরও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজকের জন্য অবশ্যই এতটুকু, আর বেশি কিছু না। আগামী ক্লাস থেকে আমরা দেখি একটা দুইটা করে লোগো ডিজাইন প্র্যাকটিস করব। আপনাদেরকে অলরেডি সব কিছু দেওয়া হয়েছে, রিসোর্স দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ যদি কাজ করতে চান এইগুলো যদি ফলো করেন না, তো পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি না করেন তাহলে কিন্তু হবে না। ऑटोमेटिक है सच्चू अच्छा ये ऑटोमेटिक आने हैं तो सुविधा है কথা বলতেছে না। No.
কাজ দিলে তখন পারো আশিকুর রহমান কই ও জয়েন করে না কেন সমস্যা কি কারোর সাথে কথা হয় আশিকুর রহমানের না ভাইয়া আব্দুল কুদ্দুস গতকাল আপনি ফেদেন ছিলেন জি ভাই এতে আপনি বলতেছেন আপনি একদিন অ্যাবসেন্ট ছিলেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে আপনার অ্যাবসেন্ট তো দুইটা অলরেডি এতে পরশু দিন একটা আমি ভাই একদিন অ্যাবসেন্ট ছিলাম হ্যাঁ তারপর আরো একটা একদিন অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ছিলাম ওই দিন আমার ক্লাসের কথা মনে ছিল না তো ওই দিন আমি জয়েনই করি নাই আরো একদিন অ্যাবসেন্ট একটা দিনই আমার miss হয়েছে। এই যে আরো একদিন অ্যাবসেন্ট টোটাল দুইটা অ্যাবসেন্ট দেখতে তিনটা কি বলেন হ্যাঁ ওই মনে হয় এরকমই করছেন আমি হয়তো এটাতে জয়েন করেছি ওইটাতে কেটে দিছি মনে হচ্ছে যে আপনি নাই এই জন্য মনে হয় আপনি অ্যাবসেন্ট দিয়ে রাখছেন বলবেন আপনি অন্য আইডি থেকে ভাই join আমার করলে- সবকটা আছে ভাই জি রিফাত হ্যাঁ রিফাত ভাই আপনার সব কটা আছে শফিউদ্দিন শেখ প্রেজেন্ট শুভ ভাই আজকে আচ্ছা আজকে কি ভাই 25 নাম্বার ক্লাস হলো জি 25 নম্বর ক্লাস অনেক ক্লাস হয়ে গেল আজকে অচিন্তা রয়ে আছে বেলাল আব্দিন আছে মেহেদি হাসান রাফি আব্দুল্লাহ আব্দুল কুদ্দুস শফিউদ্দিন শেখ শুভ আর
আচ্ছা ভাই, ফাইবারে দেখলাম এক একটা লোগোর মানে স্টার্টিং দিয়ে রাখছে এই $100 মতো। এগুলো ভাই আছে কেমন মানে কাজ? কি লোগোর তো অনেক ডিমান্ড। আপনি ফ্রিল্যান্সারে ফাইবারের স্টার্টিং লোগোই দিয়ে রাখছে আপনার মানে $100 মানে $80 মধ্যে, $100 মধ্যে এরকম রাখছে। এগুলো কি টাইপের লোগো আর কি? মানে বুঝতেছি না যে আসলে এগুলো কি। তো কি টাইপের লোগো দিছে সেটা তো আসলে আমি কিভাবে বলবো, আপনি দেখেন না। দিন ভাই, জি ভাইয়া আমার একটা প্রেজেন্ট দিয়ে দিয়েন। আপনি বিকেলে ক্লাস করবেন না? না ভাইয়া, ঢুকতে পারি আবার নাও পারি ভাইয়া। ঘটনা কি? এখন করতে পারলে ভাই ভালো হয় ক্লাসটা সকালের দিকে। ভাই জি বলেন। এই যে স্কেচ করার জন্য আপনার এমনি আর্টের মতো কোনো সফটওয়্যার আছে যে হাতে ছাড়া, মনে করেন যে হাতে যেসব আঁকতে বললেন আপনি যে আগে ট্রাই করতে হবে লোগো ডিজাইন করার আগে, তো এটা কোনো সফটওয়্যার আছে যে ওইটা সফটওয়্যার মাধ্যমে আইকে না কাজ না, করিয়ে ওটার জন্য একটা ডিভাইস আছে। ওই এই ইসে পেইন্ট ভাই? না না না, একটা ডিভাইস, এটা নামটা আসলে কি দেখি। ওয়েলকাম। কি? হ্যালো, কি বলছেন? কেউ বলছিলেন নামটা? আমি ভাইয়া। হ্যাঁ, নামটা কি বলছেন? ভাইয়া আপনি কি ডিজাইন করার জন্য ট্যাবলেট ইউজ করেন? না ভাই, আমি লোগো ডিজাইন করি না ভাই। লোগো ডিজাইন করলে কি ভাইয়া ওয়াকাম লাগবে, মানে ওয়াকাম বা ওই ট্যাবলেট গুলা? সেগুলো নিলে তো অনেক কাজই ইজিলি করতে পারেন, সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। না ভাইয়া, আমি আর কি চিন্তা করতেছিলাম যে আমি একটা নেব। আমি এর আগেও মানে টুকটাক কাজ করছিলাম তো ভাইয়া, সেই সময় একটা ছিল আর কি চিন্তা ভাবনা। নিলে নিতে পারেন। কিন্তু মানে নিতে তো চাচ্ছি, কিন্তু ভালো ধারণা দেওয়ার মতো কেউ পাচ্ছি না যে যে আমার এটা মানে যে এই মডেলটা তোমার নিলে ভালো হবে, বুঝছেন ভাইয়া? এটা মানে পাচ্ছি না, দেখে হলো নিতেছি না। ইউটিউব দেখেন, ইউটিউবে পোস্ট পাবেন তো অনেক।
ভাই ভাই আছেন? ভাই আছেন? কোথায় নিয়ে যেতাম? হ্যাঁ দাদা ভাই 0176290388 ভাই জি ভাই বলেন। ভাইয়া ব্যাটারি লো দিচ্ছে বেড়ে যাইতে হবে। ঠিক আছে
ক্লাস তাহলে আমি নিজামুদ্দিন ভাই আমারও সেম সমস্যা, আমি হলো গোপালগঞ্জে আছি, আচ্ছা ঠিক আর আছে তাহলে 29% কাজ আছে ভাই। আচ্ছা আজকে ভাই। তো জাস্ট এগুলা দেখাইলাম, আর এগুলা দেখবেন ভালো করে। ভাই ভাই যদি কারেন্ট আসে তাহলে 4টার সময় হলো আবার ক্লাস করবো না, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা ভাই আমার একটু দেখেন ভাই, জি দেখতে এই পাচ্ছি বলেন। ভাই এই ছবিটার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে এটা কি মকআপ করতে ভাই হ্যাঁ এই লোগোর মকআপ সাথে? মকআপ ভাই তাহলে এরকম মকআপ পাবো কোন জায়গায় ভাই? এটা কি দিয়ে সার্চ দিতে হবে? ফ্রি পিকে গিয়ে মকআপ দেন। জি স্যার আপনি আছেন রেকর্ডে? কি নাম দিয়ে দেবো ভাই স্যার? কোথায় স্যার? হাজাই ধরেন কোথায় বাসা করবে? ফ্রি পিকে ঢুকে লোগো মকআপ লিখে আসবেন। ও না না হাজাই সরি আমার চেক করুন না। ফ্রি মকআপ ডাউনলোড লে সাথে দিলে পাই যাবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তুহিন ভাই, হ্যালো, তো আমি কি বেরোবো নাকি? না আমার সাথে হ্যালো, কোনো দিন নাই। ভাই। নাহলে স্যার আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন, আমি ব্যাংকে দিয়ে দিই। আমি এখন দিয়ে দিতে পারবো, পরে থেকে দিয়ে দিতে পারবো। হ্যাঁ যে কোনো ব্যাংকে দেওয়া যাবে মনে হয়, হ্যাঁ দেখি ট্রাই করি। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ ডেভিড ভাই বলেন। ভাইয়া জি। কালকে ওই যে ফটোশপ থেকে একটা পিকচারকে আমি ইলাস্ট্রেটরে সেভ করতে চাই, ওইখানে একটা অপশন আছে ভাইয়া যে সেভ দেওয়া যায়, তা ট্রাই করলাম, আমি সেভ করছি কিন্তু সেভ করার পর ইলাস্ট্রেটরে যখন ওই ফাইলটা খুললাম কিছুই দেখা যাচ্ছে না। ফটোশপ থেকে একটা ফাইল সেভ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ ওই যে ইসের ইলাস্ট্রেটরে সেভ দেওয়ার একটা অপশন আছে ভাইয়া, ওই অপশন থেকে। না আসলে সবসময় কাজ করে না এগুলো, তবে আপনি কিভাবে করছেন ঠিক আমি জানি না, প্রসেসটা হয়তো বা আমার জানা নেই। আচ্ছা ভাই তাহলে বিকেলবেলা এসে তোমার নিজেকে মানে আমার ক্লাসে আমি দেখাবো না তাহলে। আচ্ছা ঠিক আছে আপনার আমি কিভাবে করছি। আচ্ছা ঠিক আছে। আর রিফাত ভাই প্রশ্ন করছেন সেটা মকআপগুলো আমরা কিভাবে ডাউনলোড করব। ভাই মকআপগুলোর জন্য তো এখানে অলরেডি কিছু সাইট আপনাদেরকে বলে দিছি, যেমন এটা কি লাগবে এখন লোগো মকআপ। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। এই যে লোগো মকআপ লিখে সার্চ করেন, ফ্রিপিকে যান, ফ্রিপিকে যান বা আপনি যে কোনো সাইটে যেতে পারেন। নর্মালি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিপিক, এখান থেকে ফ্রিতে সব ডাউনলোড করতে পারতেছেন। এই যে দেখেন এগুলো সবই ফ্রি। তো আপনি যদি সেম ওটা খুঁজতে চান একটু দেখেন, ওটাও পাবো। এই যে দেখেন সুন্দর একটা, ভাইয়া ঠিক আছে এই যে দেখেন সেমটা মনে হচ্ছে, ঠিক আছে এই যে দেখেন, হ্যাঁ ভাই। এই দেখেন সেম জিনিসটা। ওটা পাবেন না যে তা না, পাবেন, একটু খুঁজতে হবে। আপনারা যদি মকআপ খুঁজতে যাই যদি হতাশ হয়ে যান, তা আমি যে আপনাদের আজকে যে এতগুলো সাইট ওয়েবসাইট দেখাইছি এত কিছু তো আমার মনে হয় আপনারা চার্জ করবেন, একটু মকআপই খুঁজে বের করতে পারতেছেন না আপনারা। রিফাত ভাই, ভাইয়া জি ভাই। ফ্রি ভাই এভাবে হলে কেমনে হবে? না ভাই ভাই আমি ওইটা জাস্ট দেখলাম যে ভালো লাগলো এই ইয়াটা, আচ্ছা ভাই, কিন্তু ওইটার নাম কি দিয়ে সার্চ দেবো এটা খুঁজতেছি আর কি, যে ওটা এক্সট্রা কোনো আলাদা ইসের নাম আছে এক্সট্রা কিনা। কোনো নাম তো আসলে জানি না আমরা, এখন আপনাকে প্রসেস হচ্ছে এই সিস্টেমে খুঁজতে হবে, বুঝছি ভাই। ঠিক আছে? বুঝতে পারছি। এখন ওইটা খুঁজতে গেলে আপনি পেয়ে যাবেন, আর এটা ছাড়াও আপনার ওই যে লিঙ্ক আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি যখন নামবেন আমি জাস্ট আপনাদেরকে কি হাঁটা শিখিয়ে দিচ্ছি, দৌড়ানোর দায়িত্ব আপনাদের। জি ভাই অবশ্যই অবশ্যই। প্রসেস কিন্তু আমার দেখানো শেষ হয়ে গেছে আজকে, জি ভাই লোগো বুঝতে নিয়ে পারছি ভাই, আপনার এই আজকে যা শিখাইছেন তা সব বুঝছি ভাই। আজকে কিন্তু মোটামুটি ক্লাস শেষ হয়ে গেছে। এখন এরপরে হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে কিছু প্রসেস দেখাবো, এবং প্রসেসগুলোতে আমি যেভাবে দেখাবো আপনাকে সেমভাবে করতে হবে এমন না। এই যেমন এর আগের ক্লাসে আপনি হয়তো ক্লাস করছিলেন, যেমন এই ডিজাইনটা এখানে কাটার জন্য আপনি কতভাবে কাটতে পারেন, ঠিক না? এটা জি আমি ভাই। কনফাইন্ডার দিয়ে কাটলাম, আপনি যদি বলেন যে আমি শেপ বিল্ডার দিয়ে কাটবো তাহলে কি ভুল? অবশ্যই না। না না।
হবে। তারপর হচ্ছে জাস্ট সিস্টেমের হয়তো কিছু চেঞ্জ হবে। তারপর যেমন এর আগের ক্লাসে দেখাচ্ছিলাম এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে কি করলাম, এই কর্নারটাকে ধরে এভাবে বাঁকা করলাম। তা আমি যদি এখন এভাবে করলাম না, তারপর আমি এভাবে করবো না, আমি এখন করবো সার্কেল দিয়ে, তাহলে কি ভুল? অবশ্যই না। আমি সার্কেল দিয়ে করবো এভাবে, তাহলে কিন্তু ভুল না। এটা আমি এইভাবে সার্কেল দিয়ে বসে করবো। তারপর এখানে শেপ বিল্ডার টুল দিয়ে ধরে এই অংশটাকে কেটে দিলাম, অলটা ধরে এই অংশটাকে কেটে দিলাম, তাহলে কি ভুল হবে? অবশ্যই না। তারপর এই দুটাকে ধরে আবার শেপ বিল্ডার টুল দিয়ে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে কাজ করতে পারি, এটা নিয়ে আসলে কারো কোনো সমস্যা নেই। তাহলে কি ভুল হচ্ছে না? আপনি যেভাবে না কাজ ভাই। করেন না কেন। ভাইয়া জি বলুন। গোল্ডেন রেশিওর লোগোগুলো দেখাবেন না ভাইয়া? বুঝি নাই। গোল্ডেন রেশিও গোল্ডেন রেশিও বা আমি আসলে লোগো সম্পর্কে বারবারই বলতেছি আমি খুব এক্সপার্ট না, তারপর আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। আর এই জন্য আমি আপনাদেরকে এত কিছু বলে দিছি। আপনি হয়তো বা দেখেন, আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, মানে এই আমি যেভাবে বলছি এটা আমি একদম শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমভাবে কেউ আপনাকে দিবে না। এতগুলো মানে কী বলে এগুলো রিসোর্স কেউ দিবে না আপনাকে। তারপর হচ্ছে এই যে ফন্ট বলেন, তারপর হচ্ছে কালার বলেন, আইকন বলেন, এগুলো করতে কীভাবে নিতে হবে, কেউ আপনাকে রিসোর্সগুলো এতগুলো দেবে না। তারপর যেমন আমি ফন্টগুলো কিন্তু আমি না চাইলে আপনাদেরকে দিতে পারতাম, তো বলতাম যে আপনারা গ্রাফিক ডিজাইনার থেকে খুঁজেন, আপনি ওখান থেকে অনেকগুলো খুঁজে পেতেন না। তারপর হচ্ছে দেখেন শুধুমাত্র আমি ফন্ট দিয়ে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন করতে পারি, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আসলে আমি খুব বেশি ভালো না, তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া জি যে ভাইয়া। আমি একটা ডিজাইন করছিলাম ভাই, আমার সুন্দর দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা কি যাচ্ছে। দিয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো হচ্ছে, এটা একটা সুন্দর ইউনিক ডিজাইন হয়ে গেছে। ডিজাইনগুলো করতে হবে এরকমই, আপনাকে জাস্ট খুঁজতে হবে, খুঁজে খুঁজে কাজ করতে হবে। এই যে এখানে জি এর সাথে আপনি একটা সার্কিট অ্যাড করে দিয়েছেন, একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে। এটাই তো, হ্যাঁ সুন্দর। আমি নাই তো। ঠিক আছে ভাই, তাহলে ক্লাস শেষ করি। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, ভাইয়া কারেন্ট আসলে আসতে পারবো ক্লাসে, নাহলে তো আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মাথায় থাকবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।